হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। সিন্ড্রেলা সেজে, বেশি সাজলাম রে ভালো লাগে না, এমন চোখ আট করছি, চোখের নিচে কালি মনে হচ্ছে, কাজল দিয়ে ভরে ফেলছি। আচ্ছা, সবাই কেমন আছেন? আজকে আমাকে এরকম ভূতের মতোই দেখেন, কারণ নতুন ধামাকা আসলে আমি ভূত সাজি, এটা তো আমার ট্রেন্ড আসলে, যে নতুন ধামাকা আসলে আমি ভূত সাজবো, পেতনি সাজবো। খুশি আপু কি খবর? দানিশা আপু যান, জান্নাত আপু যান, পিঙ্কি আপু যান, জান্নাত ইসলাম আপু যান। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা। আল্লাহ, আমার কি ভূতের মতো দেখা যাচ্ছে। ওকে, সো আজকে নতুন ধামাকা, আজকে আমি চুলের প্রোডাক্ট, মানে যত চুলের ধামাকা আছে সব চুলের প্রোডাক্টের উপর আজকে আমি ধামাকা ধামাকা অফার দিব। এটাই হচ্ছে আমাদের 16ই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে অফার থাকবে, আর আলাদা করে কিন্তু কোনো অফার চাইবেন না। হে নীল অপসরি আপু যান, ফাতিহা আপু যান, আপু কেমন আছো? আই এম ফাইন। লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইফটা ক্লিয়ার আছে কিনা। আপু কেমন আছো? আই এম ফাইন। আল্লাহ, আমার সাজলে এখন না ভালোই লাগে না, মানে এত সুন্দর হয়ে গেছি এখন, সাজুগুজু করলে আমাকে ভালোই লাগে না। হাই বিউটিফুল আপু, হ্যালো ডক্টর জানাতুল আপু, সঞ্জনা আপু যান, ফাতেমা আপু যান, নীলপুরি নীলপুরি লাগছে। হ্যাঁ, ড্রেসটা আমার মেয়ের সাইজের, আমার বড় মেয়ের সাইজের, তো ওর ড্রেস আমার ড্রেস এখন সেম, মানে ফিগার একদমই সেম হয়ে গেছে। আপু পুরো কোরিয়ানদের মতো লাগছে একবারে। থ্যাংক ইউ সো মাচ, এটা আপনাদের ভালোবাসা। আমি পেতনি সাজলেও আপনাদের কাছে ভালো লাগে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আমি জানি যে রেগুলার থেকে আজকে আমাকে ভালো লাগতেছে না, আমি চোখটা বেশি ভূতের মতো আর্ট করে ফেলছি, তারপর আপুদের কাছে আমাকে ভালো লাগতেছে। আপু তোমাকে নীলপরির মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে হাইস লাইফ শেয়ারকে আমি 1000 টাকার গিভ ভাউচার দিব, 1000 টাকার গিভ ভাউচার। পুরা সিন্ড্রেলা, আমি সিন্ড্রেলা সাজারি ট্রাই করছিলাম। হ্যাঁ খুশি আপু, আমি দেখছি আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু কেমন আছো? আই এম ফাইন। আপু কেমন আছো? সাবরিনা আপু জান, ভালো আছি। ওকে, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ একদম পানির দামে, উফ, এইরকম শ্যাম্পু যদি অন্য পেজ আনতো। পাগল হয়ে গেছে নাকি আপনাদের ভাইয়া? পাইছি। আচ্ছা, এরকম শ্যাম্পু যদি অন্য পেজ আনতো, গলা কাটা দাম রাখতো। আমিও আজকে গলা কাটবো আপনাদের, আমি গলা কাটবো দেখি তো এত সুন্দর করে সেজে গেজে আসছি, তাই না? আজকে আপনাদের একদমই একদমই হচ্ছে গলা কাটা দামে আজকে আমি একটা নতুন ধামাকা দেখাবো। সিন্ড্রেলা 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 শ্যাম্পু, যেটা আপনার একদিন থেকে চুল পড়া বন্ধ করবে, ফার্স্ট ডে থেকে আপনার চুল পড়া বন্ধ করবে সিন্ড্রেলা শ্যাম্পু, ঠিক আছে? আপু এই রিভিউটা ফুল পড়ো। আপু তোমার পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, এতটাই কোয়ালিটি ফুল। আচ্ছা, অনেক বড় তো আপু, পড়তে পারলাম না, আবার একটু বলেন। আপু তোমার বাসার সবাই কেমন আছে? ভালো আছে আপু। আপু ডেঞ্জারাস ড্রাই স্কিনের জন্য কিছু বলো। আরে বললেন না, আমার নিজেরই স্কিন খালি টানে, যে এখন আমার স্কিন টানতেছে, সকাল বিকাল সারাদিনই আমার স্কিন খালি টানে, মানে আমি মুখে কিছু না দিয়ে এখন থাকতেই পারি না। মুখ ধোয়ার পরে তো অবস্থা পুরোই খারাপ হয়ে যায়, মুখে কিছু না কিছু আমার দিতেই হবে। আগে তো র ফেসে থাকতে পারতাম, এখন র ফেসে থাকতেই পারতেছি না। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লোশনটা মুখে দিতে হবে, এটা মুখেও দিতে পারবেন, বডিতেও দিতে পারবেন। এই লোশন ছাড়া আপনি এখন কাউরে চিনবেন না, কাউকে চিনবেন না। আপু রিপোর্ট মারতেছে, আই নো। এই লোশন ছাড়া এখন আপনারা কাউকে চিনবেন না। আমি বললাম তো যে অন্য কোনো প্রোডাক্ট ছাড়া থাকতে পারবেন। ফর্সাকারী প্রোডাক্ট, অন্য যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ছাড়া আপনি তাও 1 মাস থাকতে পারবেন, কিন্তু এটা ছাড়া আপনি কিন্তু থাকতেই পারবেন না, একদিনও থাকতে পারবেন না। আর এটা ফর্সাও করে, বিকজ এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, এটার নাম হচ্ছে কালা লোশন। কালা লোশনের মধ্যে গ্লুটাথায়ন আছে, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ফর্সাও করবে, ঠিক আছে? আপু আপনার ফেক আইডির তো অভাব নাই, আই কিয়া কইতাম। আপু তোমাকে আজকে সমুদ্র জলপরি লাগতেছে। হ্যাঁ, আমাকে আজকে নীল নীল লাগতেছে, চোখটা বেশি ভূতের মতো আউট করে ফেলছি। আমাকে এখন সাজলে একটু ভালো লাগে না, একটা প্যারার মধ্যে পড়ছি। সুন্দর মেয়েদের মনে এটাই সমস্যা, যারা অনেক সুন্দর হয়ে যায়, স্কিন অনেক সুন্দর হয়ে যায়, ওদেরকে সাজলে ভালো লাগে না। আমার অনেক কাস্টমার আছে এত সুন্দরভাবে আমাদের দোকানে আসে, মানে একদম র ফেসে আসে, এত সুন্দর লাগে, মানে আমাকে ফেল করে দিছে। আপনারা তো ভিডিও তো দেখছেনই যে আমার থেকেও কিন্তু সুন্দর হয়ে গেছে কিছু কাস্টমার। আপু অর্ডার করছি, কালকে টাকা পাঠাবো, এটা আপনার আসল আইডি? সাবু শপ 9 লক্ষ ফলোয়ার হচ্ছে আসল আইডি, আর আমাদের কোনো পার্সোনাল নাম্বারে আমরা টাকা নেই না, ঠিক আছে? আমাদের হচ্ছে মার্চেন্ট নাম্বারে আমরা টাকা নেই। লাইফটা ক্লিয়ার আছে? আপু ব্রোনে তোমাকে আজকে পুরো আগুন লাগছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ তুমি অনেক সুন্দরী, থ্যাংক ইউ আপু জান। আপু কালা লোশন কি প্রেগন্যান্সি অবস্থায় ইউজ করা যাবে? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। আমিও যদি প্রেগনেন্ট হইতাম আমি এরকম চোখ বন্ধ করে লাগাইতাম, ঠিক আছে? যে এইভাবে করে চোখ বন্ধ করে লাগাবেন, একদম চোখ খুলে জাদু দেখবেন, চোখ খুলে দেখবেন পুরো চামড়াটা আমার মতো টান টান লাগতেছে, বিকজ এটাই একমাত্র লোশন যেটা আপনার স্কিনটাকে ফর্সার পাশাপাশি টান টান রাখবে, বয়স্ক ভাবটা কমাই ফেলবে, একদম আপনার স্কিনটাকে মানে তরুণী মেয়েদের মতো করে ফেলবে। আমার মুখ থেকে আমার কাছে মনে হয় আমার বডি বেশি সুন্দর, ঠিক আছে? সো বডির চামড়া আমার একদম তরুণী মেয়েদের মতো। দরকার হলে মানে স্কিন, আমি অলরেডি স্কিন টেস্ট করছি, আমি কিন্তু আমার
ফেসের স্কিন টেস্ট করছি, বাট আমার বডির স্কিন টেস্ট আমি করি নাই। আমার আসল এজ থেকে আমার স্কিনের বয়স আসছে মিনিমাম হচ্ছে 8 বছর কম, ঠিক আছে, মানে আমার ফেসেরটা, বডিরটা করি নাই, আমার বডিটা মনে 10 ইয়ার হবে, ঠিক আছে, মিনিমাম। আপু আসসালামু আপু, কেমন আছো আপু? ভালো আছে আপু। 15 বছরের কেউ কি আপনার প্রোডাক্ট ইউজ করতে পারবে? লোশন পারবে, লোশন পারবে, ঠিক আছে, এটা পারবে। আপু এই রিভিউটা ফুল পড়ো আপু, তোমার প্রোডাক্ট আপু, এটা আমি অল্প পরে আর পড়তে পারতেছি না, একটু ছোট করে বলেন আপু। তোমার কাছে পরির মতো লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু এই রিভিউটা ফুল পড়ো আপু, পড়তে পারতেছি না, অনেক বড় তো, একটু ছোট করে বলেন। স্লিমিং জুস আসবে, যেটা হচ্ছে কোরিয়ান নায়িকাদের সিক্রেট, মানে একদম হট, উফ কি বলতেছি দূর, মানে একদম স্লিম একটা কার্ভ ফিগার করার জন্য। হ্যাঁ, ওইটা আমিও খাবো, খুব ইচ্ছা আছে আমার, 1 মাসের মধ্যে যদি আসে তাহলে আমি খেয়ে দেখাইতে পারবো। ওকে, সো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাদেরকে আমি দেখাবো সিন্ড্রেলা শ্যাম্পু, যেটা আমি পানির দামে আজকে আপনাদেরকে দিব, গলা কাটা দামে বলছি না, গলা কাটা দাম না, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এরকম একদিনে চুল পড়া বন্ধের কোনো শ্যাম্পু যদি কেউ এনে থাকে এই টাকায় আপনাকে কেউ দিবে না। হ্যাঁ আপু, আপনার শীত লাগে না? আমার অনেক গরম লাগতেছে আজকে, আমার আমি এসির রিমোট নিয়ে আসছি, আমার অনেক গরম লাগতেছে। আপু নোরা সুলতানা অফার দাও। নোরা সুলতানা নাই, থাকলে আমি অবশ্যই সোনামণি আপু আমি অফার দিতাম। সোনামণি আপু এত সুন্দর করে বলছেন, তাহলে কি আমি করতাম না? আপু তোমার প্রোডাক্টগুলো, আপু যখন আপনি আমাদের নষ্ট স্কিন ঠিক করার প্রোডাক্ট লাগাবেন, সেটা আপনি সুদিং জেল বা যে কোনো কিছু যখন লাগাবেন আপনার নষ্ট স্কিনটাকে ঠিক করবে, সেটা আপনি কুলিং একটা ইফেক্ট পাবেন, আপনার স্কিন লাল হবে না, এটা খেয়াল করবেন। আমাদের কোনো প্রোডাক্টে কিন্তু স্কিন লাল হয় না। তুমি অল টাইম নাইস। হে রেহানা আপু, আপনি আমার কত পুরাতন কাস্টমার, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আপনাকে দেখলে আমার কান্না চলে আসে। যখন আমি বাসায় বসে বসে সেল করতাম আপনি আমার সাথে ফোনে কথা বলতেন, কিন্তু আপনি কখনোই আমার সাথে দেখা করেন নাই, এটা আমার খুব একটা রাগ, আপনি আমার সাথে দেখা করেন নাই। আপু অর্ডার করতে এত ঝামেলা কেন? আপু কই ঝামেলা, কোথায় ঝামেলা? বসে বসে খালি ইনবক্সে অর্ডার করবেন। হে সিন্ডেলা, হে জরিন আপু, আপনার সাথে আমার দেখা হয়েছে মিরপুরে, আই নো, দেখছেন আমার মনে আছে। এই সুন্দরী মহিলা, চুলের জন্য কি আনছো? এই যে আপুরা, একদিনে চুল পড়া বন্ধের শ্যাম্পু, সিন্ড্রেলা শ্যাম্পু, একদিনে। আপনারা যারা এই শ্যাম্পুটা ইউজ করবেন, আজকে ইউজ করবেন, আজকে থেকে দেখবেন আপনার চুল কালকে থেকে কম পড়তেছে, একদিনে আপনার চুল পড়া। স্বর্ণকুমারী খুব শীঘ্রই আসবে, স্বর্ণকুমারী যেদিন আসবে আমার পেজে তো অনেক ঝড় নামবে, আমি চিন্তা করতেছি কি করব, মারবে এবার আপুরা স্বর্ণকুমারী যদি সবাই না পায়। আপু আমি পাকনামি করে আমি আমার ফেস 4 ইয়ার আগে ব্লেড লাগাইছিলাম। হাই আল্লাহ, কোন ব্লেড? ছেলেদের শেভিং ব্লেড নাকি? ব্লেড তো মেয়েরা লাগাতে পারে, ব্লেড মানে মেয়েদেরটা আলাদা থাকে, আপনি কোনটা লাগাইছেন? আপু এবার বম ফার্মিংটা কেমন? আপু এবার বম ফার্মিংটা কুলিং ইফেক্ট আসবে, আর আমার বাসায় অলরেডি কুলিং ইফেক্ট আমাকে টনও পাঠাইছে 50টার মতো, আমি এটা কাস্টমারদেরকে দিয়ে দিব, কারণ আমি তো এখন বাচ্চা কাচ্চা নিব, এখন তো আমার পেট কমানোর কোনো, আমার পেট তো এমনি কমে গেছে, আর পেট কি কমাবো, ঠিক আছে, তো এখন আমার পেট কমানোর কোনো ইচ্ছাই নেই। ও আমাকে মেখে দেখানোর জন্য কুলিং ইফেক্ট পাঠাইছে, তো কুলিং ইফেক্টটা 20টা না 30টার মতো আছে, আমি কাস্টমারদেরকে দিব, মানে ভিআইপি কাস্টমারদেরকে আমি দাঁড়ান হ্যাপি নিউ ইয়ারের আগে একটা পোস্ট দিব, ঠিক আছে। ইউ লুকিং লাইক, আমার কাছে থাকলে আমার কাছে থাকলে আপু জানরা আপনারা অনেক গিফট পাবেন, যা আপনি কোনো পেজে পাবেন না, কারণ আমাকে বিভিন্ন কোম্পানি থেকে অনেক গিফট দেয়, ঠিক আছে। আপু কিভাবে অর্ডার করবো বুঝি না, পরে ভাঙ্গে কি বলছি, আপনার শোরুম থেকে এনে দিতে বলছি, ভাগনাকে বলছেন কিভাবে অর্ডার করবেন? ইনবক্সে জাস্ট আপনি হচ্ছে নক করবেন। আপু আপু মুখে তেল তেলা, আমার মুখ তেল তেলা না, আমার মুখ হচ্ছে গ্লাস স্কিন, তেল তেলা হলে আমার মুখ কালো লাগতো, যাদের স্কিন অয়েলি তাদের মুখ কালো লাগে, তাদের মুখে খালি ব্রন হয়। আমার স্কিন অ্যাকচুয়ালি এখন কোরিয়ান গ্লোয়িং স্কিন, ঠিক আছে। কোরিয়ান গ্লোয়িং স্কিনের জন্য আপনাকে আমাদের কোরিয়ান খাজানা ইউজ করতে হবে, যেটা আমি ইউজ করি, কোরিয়ান খাজানা। আপু কালকে সবাই অর্ডার করছি, থ্যাংক ইউ সো মাচ। চন্দ্রের আপু মেস্তার জন্য ওই যে আমাদের স্বর্ণকুমারী আসবে, স্বর্ণকুমারী ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটার নাম হচ্ছে সিন্ড্রেলা শ্যাম্পু। সিন্ড্রেলা শ্যাম্পু, সিন্ড্রেলা শ্যাম্পু আপনি জাস্ট সপ্তাহে 2 দিন গোসলের সময় লাগাবেন রেগুলার। বলেন তো এটা তো ছোট কেন? কারণ এটা রেগুলার লাগানোর কোনো দরকারই নাই, এটা রেগুলার লাগানোর কোনো দরকার নাই, এটা শুধুমাত্র সপ্তাহে 2 দিন লাগাতে হবে, অনলি সপ্তাহে 2 দিন লাগাতে হবে, আপনার চুল পড়া বন্ধ করার জন্য, চুল গজানোর জন্য এবং ড্যান্ড্রফ রিমুভ করার জন্য। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে এটা, আপু আন্টি আপনার মুখে কি আপনার হাজবেন্ড কি আপনি কিস করেন? আচ্ছা আপু তোমার ওখানে অর্ডার করতে পারি না কেন? আমার এখানে অর্ডার করতে পারবেন তো অবশ্যই আপু। মডারেটর আমি কিন্তু কোনো ফেক ভিউয়ার চাই না, কোনো ছেলে পেলে পোলা পাইনে রাজে বাজে কমেন্ট আমার দরকার নাই, ব্লক করে দিবা। আমার ভিউয়ার অনেক, দুই একটা ভিউয়ার এরকম ঝাঁটাপিটা করে চলে গেলে আমার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না আমার। ইভেন কোনো মেয়েরাও যদি আজে বাজে কমেন্ট করে সেটারও একদমই ব্লক করে দিবা, আজে বাজে যেগুলো আসলে খুবই জঘন্যতম কমেন্ট। আব্বুর শেভিং ব্লেড লাগাইছিলাম, ওরে আল্লাহ রে ব্রন হইছে,
আপু আপনাকে সুদিং জেল লাগাতে হবে, অবশ্যই আমাদের জাদু জেলটা লাগাতে হবে, জাদু জেলটা লাগাতে হবে। আপু আমার নেকের সাইডে চামড়া উঠে কালো হয়ে গেছে, কি ইউজ করব? চামড়া উঠে কালো হয়ে গেছে, আগে আসল কথা বলেন, কোন জায়গায় হাবিজাবি ক্রিম মাখছেন আগে সেটা আগে স্বীকার করেন, তারপরে বলতেছি। চামড়া উঠে কালো হয়ে গেছে, নিশ্চয়ই আপনি কোনো হাবিজাবি পিলিং ক্রিম লাগাইছেন। পিলিং ক্রিম মানে চামড়া উঠানোর ক্রিম, ওই যে চামড়া উঠে উঠে অনেকে ফর্সা করে দেখছি। এখন একটা মুরগি যখন আপনি ছিলবেন, মুরগিও সাদা লাগবে, ঠিক আছে? মুরগির চামড়া ছিলে আমরা রান্না করি না, তো মুরগির ভিতরের মাংস তো দেখা যাবে। চামড়া ছিলে ছিলে ব্রয়লার মুরগির মতো, দেশি মুরগির মতো চামড়া ছিলে ছিলে যারা ফর্সা হন তাদের যে কি হবে আমি চিন্তা করি, ঠিক আছে? অনেককে দেখছি এরকম অনেক পেজে যে চামড়া উঠায় উঠায় ফর্সা হইতেছে, ওগুলা যে কতটা ক্ষতিকারক। 2 দিন পরে খালি উফ উফ করবেন, জামাইয়ের সামনে উফ উফ করবেন, রোদে গেলে উফ উফ করবেন। মনে করেন একটা রোমান্টিক মুডে আছেন, রোদের মধ্যে জামাইয়ের সাথে ছবি তুলতেছেন, তখন খালি জামাইয়ের সামনে উফ উফ করবেন, বয়ফ্রেন্ডের সামনে উফ উফ করবেন, জ্বলবে খালি মুখ, মুখ খালি জ্বলবে। আমি শুনছি কিছু নায়িকা আছে এরকম নাকি আপনার চামড়া উঠায় নাকি আপনার মানে ফর্সা হয়েছে। আমি নাম বলবো না, আমি নাম বলে দিতেছি আল্লাহ। ওদের মেকআপ ম্যান আমাকে বলছে, ওদের মেকআপ ম্যানের কাছে আমি একবার ফটোশুট করছিলাম, ওই যে আমার পেজে যে ছবিটা আছে সেটা, হ্যাঁ আমার পেজে একটা ছবি আছে না, আমি এমন হয়ে আছি পানির মধ্যে, ওইটা। তো ওই মেকআপ ম্যানটা আমাকে বলছিল যে কিছু নায়িকা আছে যে চামড়া উঠায় নাকি আপনার ফর্সা হয়েছে, ওরা নাকি রোদে যাইতে পারে না, রোদে গেলেই নাকি গেলে চিল্লায়, জলে মুখ মুখ লাল হয়ে যায়, এমন অবস্থা। মানে বডির চামড়াও নাকি উঠাইছে, পিলিং করছে। উফ আমার এত গরম লাগতেছে কেন, গরম লাগতেছে, অনেক গরম লাগে। আপনারা এত ভিউয়ার বাড়লেই আমার গরম লাগে, শীতের মধ্যে গরম লাগতেছে, তাহলে এই ড্রেস পরে তো আমি আসতেই পারতাম না। আপু মুখের ব্রণের দাগের জন্য কি ইউজ করবো? মুখের ব্রণের দাগের জন্য আমি নতুন একটা সিরাম দেখাইছি না, রাজকুমারী সিরাম, এটা রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম লাগাবেন, এটা পুরো ভাইরাল হয়ে গেছে। ব্রণের দাগ, লাল তিল, কালো তিল, মেস্তা একদম রিমুভ করে স্কিনটাকে ফর্সা করবে। আগেকার দিনের রানী রাজকুমারীদের সিক্রেট, কারণ এটার মধ্যে হলুদ দেওয়া আছে, দ্যাটস ওয়াই। আপু আমার অনেক মুখটা অনেক ড্রাই, আর ভিটামিন সিও দেওয়া আছে, আলাদা করে ভিটামিন সি ইউজ করতে হবে না। আপু একটা পেজ থেকে জেল ইউজ করছি, আর একটা থানাকা ইউজ করার পর এমন হয়েছে, এই যে দেখছেন আসল কথা এখন বলছেন, থানাকা জেল, ঠিক আছে? যাই হোক, এখন যা আকাম তো করছেনই, এখন আপনাকে ফার্স্টে যেটা করতে হবে স্কিনকে রিপেয়ার করতে হবে। আপনি সুদিং জেল লাগাবেন, আমাদের সুদিং জেল যেটা হচ্ছে জাদু জেল, তারপরে গিয়ে আপনি অন্য কিছু দাগের টাগের আমার যা যা আছে ওগুলো নিয়ে নেবেন। আপু সবাই বলতেছে সুন্দর হওয়ার ক্রিম ইউজ করলে নাকি পরে অনেক প্রবলেম হবে, তাহলে আমার হচ্ছে না কেন আপু? এটা আপনাকে কোয়ালিটি বুঝে নিতে হবে। আপনি যে হাবিজাবি পেজ থেকে কিনে নিজে একটু আগে যেমন বললো না যে গলার চামড়া উঠে গেছে থানাকা মেখে, তেমন আপনারও এমন হবে, ঠিক আছে? কই আমার কাস্টমার তো এগুলো বলে না চামড়া উঠে গেছে, চামড়া উঠে একদম পুড়ে গেছে। আপু আসসালামু আপু, তোমার পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, অনেক ভালো তোমার প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি কালো ফর্সা হতে চাই, নোরা সুলতানা নিবেন? নোরা সুলতানা আমার কাছে নাই তেমন একটা, তারপরও দেখাচ্ছি, যদি 2-1টা থাকে তাহলে আপনি খুবই লাকি। যদি মুখ ধবধবে সাদা করতে চান, মুখ যদি ধবধবে সাদা করতে চান তাহলে অবশ্যই নোরা সুলতানা ইউজ করতে হবে, নোরা সুলতানা ইউজ করতে হবে, ঠিক আছে? আপু আপনাকে নীলপরি লাগছে। হ্যাঁ আমি আজকে সিন্ড্রেলা সাজার ট্রাই করছি, সিন্ড্রেলা। আপু বডি হোয়াইটের জন্য কি ইউজ করবো? ওইটাও স্টকে কম আছে, এই জন্য আমি কম দেখাচ্ছি। মুখের জন্য নোরা সুলতানা, এটা নাইট ক্রিম, নাইট ক্রিম মেখে আমি কালো থেকে সাদা হয়েছি, তো এই জন্য আপনি নোরা সুলতানা ইউজ করবেন। আপু বুচি ভাইটা আছে, আপনাদের ভাইয়া আসছে, আমার সার্ভেন্ট কানে শুনে না, আপনারা জানেন যে ও হচ্ছে একটু প্রতিবন্ধী, ও কানে শুনে না, তো আমার জামাই আমার গেট ভাঙ্গা ফেলবে এখন, দাঁড়ান আমি একটু গেটটা খুলে আসি, বাইরে থেকেই মাত্র আসছে, তোর যাইতে ইচ্ছা করতেছে না। সিন্ডেলা সে যেহেতু ভাব মারতেছিলাম, দূরও 2 মিনিট টাইম দেন, আপনারা হচ্ছে লাইভ শেয়ার করতে থাকেন। আজকে আমি 1000 টাকা করে 2 জনকে দিব, 2000 টাকার গিফট দিব, ঠিক আছে? ওয়েট, আল্লাহ 850 মানুষ হয়ে গেছে দেখি। নাইস আপু জান, থ্যাংক ইউ। আপু 4D কবে আসবে? 4D আসবে না, 5D আসবে। 4D আসবে না, 5D আসবে। আল্লাহ দাঁড়ান আমি জুম করি, জুম চলে গেছে কেন? ওকে আপু আজকে চট্টগ্রাম আফি প্লাজা থেকে প্রোডাক্ট কিনতে গিয়ে ফেরত আসলাম। আপু কেন আপু? সোনামণি আপু কি হয়েছে? নোরা সুলতানার প্রাইস কত? 2000 টাকা। এটা তুরস্কের মাখন ক্রিম, ফর্সা হওয়ার মাখন, ফর্সা হওয়ার মাখন। এটা স্কিনকে একদম আদর করে করে, আদর করে করে সারা রাত চুম্মা দিতে দিতে আপনারা ফর্সা করবে সারা রাত, ঠিক আছে? কারণ আপনার স্কিন পাতলা হবে না, লোম গজাবে না। এমন নাইট ক্রিম বাংলাদেশে তো কেন অনলাইনে কোথাও পাবেন না যেটা আপনাকে ফর্সা করবে কিন্তু ক্ষতি ছাড়া, ফর্সা করবে ক্ষতি ছাড়া, ঠিক আছে? আর সব থেকে মজার ব্যাপার কি, এটা একদম ধবধবে হোয়াইট করতে পারে কোনো ক্ষতি ছাড়া। এজন্য এটার দামটা একটু আমার মনে হয় অন্যদের তুলনায় একটু বেশি, বিকজ এটার ইনগ্রিডিয়েন্টস গুলো অনেক সেফ,
সাদা হইতে চান ক্ষতি ছাড়া, এজন্য। আর আমি নিজেও তো নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছি। আপু খুব ক্রিমটা অসাধারণ। এটার কথা আর কি বলবো, এটা দিয়ে আমার রিভিউ লাগবে না, কারণ আমার কাছে স্টকে নাই, আপাতত দরকার নাই রিভিউ, জমায় রাখেন পরে দিয়েন, তেমন স্টকে নাই আমার। হ্যাঁ, আর যারা হচ্ছে বডি অনেক বেশি সাদা করতে চান তারা নেবেন এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিমের সাথে সাবান পাবেন, সিরাম পাবেন, একটা সেট। এটার মতো সাদা বডি যদি আপনাকে কোনো বডি ক্রিম করতে পারে, আপনার যদি টাকা থাকে, আমি বলবো প্লিজ, আমি ধাক্কা দিচ্ছি আমার কাস্টমারদেরকে অন্য দোকানে, ঠিক আছে, অন্য দোকানে আমি ধাক্কা দিচ্ছি বলতে পারেন, আপনি প্লিজ অন্য পেজ থেকে যদি টাকা থাকে আপনি অন্য পেজ থেকে একটা বডি ক্রিম 1 মাস লাগাবেন, আর আমার বডি ক্রিমটা আপনি জাস্ট 7 ডেজ লাগাবেন, অনলি 7 ডেজ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি অন্য পেজ থেকে নিতে পারেন, মানে কম্পেয়ার করার জন্য। আর যদি আপনি টাকা পয়সার সমস্যা থাকে যে না আমি সাব ওপর থেকে নিব, তাহলে তো আপনি লাকি যে আপনি প্রথমেই একদম খাজানা ইউজ করতেছেন, ঠিক আছে। কারণ ফর্সাকারির জন্য আমি আসলে হিট, এটা সবাই জানেন, ফর্সাকারি প্রোডাক্ট, আমি নিজে একটু ফর্সার প্রতি নেশা ছিল, নিজে কালো থেকে সাদা হয়েছি এই জন্য। আপু তোমাকে পরি লাগছে, থ্যাংক ইউ ভাইজান। আপু কতদিনে ফর্সা হওয়া যাবে কোনটা? 1 থেকে 7 দিনের মধ্যে। আপু নোরা সুলতান অফার না, আপু নোরা সুলতান নাই, আমি অফার দিব কিভাবে? এইটা হচ্ছে আমাদের নিউ ধামাকা, আজকে খালি আমি চুলের প্রোডাক্টে অফার দিব। সবাই খালি আমাকে বলে আপু খালি ফর্সা ফর্সা করেন কেন, খালি ফর্সা ফর্সা ফর্সা, খালি ফর্সাকারী প্রোডাক্ট দেখান, একটু চুলের প্রোডাক্টে অফার দেন। এখন আপনি সুন্দর কিন্তু আপনার চুল পরে টাকু হয়ে গেছেন, তাহলে কি হবে বলেন? আপু আগের অন্য ক্রিম ব্যবহার করার কারণে আমার মুখ লাল হয়ে থাকে, জ্বালা করে, গালে দাগের মতো হয়ে আছে, এই আপনাদের জন্যই তো আমি জাদু জেল আনছি, জাদু জেল। আপু 16 ডিসেম্বরে অফার, এই যে আজকে আমি খালি চুলের, আপনাকে আমি চুলের সব প্রোডাক্ট আজকে অফার দিব। কথা আগে পরে আসতেছে, লাইভটা কি ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলবেন, তাহলে আমি কেটে আসবো কিনা। আমার কথা কি ঠিক আছে সবাই বলেন তো আপুরা। আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। খাজানার প্রাইস কত? কোরিয়ান খাজানা 6500 টাকা, যেটা আমি ইয়াং হওয়ার জন্য ইউজ করি, আর ওটা ইউজ করবো না, আমার গাল মাল এত টাইট হয়ে গেছে, আমি কথাই বলতে পারি না, এত গাল টাইট হয়ে গেছে, মনে হচ্ছে সার্জারি করছি এরকম লাগে। আর মুখ এত চকচক করে লাইবে, মানুষ মনে করে কি এত চকচক করে কেন। আপু তোমাকে নীল পরে রাখছো, থ্যাংক ইউ আপু। এগ হোয়াইট বডি খুব ভালো কাজ করছে ফার্স্ট ডে থেকে, বললাম না যে আমার বডি ক্রিম নিয়ে তো আমি ডিক্লেয়ার দিছি যে বডি ক্রিম হবে সব থেকে ফর্সাকারী বডি ক্রিম, হোয়াইট টোন করার, মানে ডিমের মতো সাদা, ঠিক আছে। আপনার বডি সাদা হইতে 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 একদম ডিমের মতো সাদা হয়ে যাবে। আপু তোমার পেজে অনেক থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আগে যে লাইভটা দেখছেন সানস্ক্রিনটা সেটা আসবে না আপু? কোনটা আপু একটু নামটা বলেন। আসসালামু আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে এত বেশি কিউট লাগছে শুধু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু আইরিন আপু যান। ওকে, সো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি দেখাবো আজকে খালি চুলের প্রোডাক্টে অফার দিব, কারণ সবাই খালি বলে আমি খালি ফর্সা হওয়ার প্রোডাক্ট দিই, আমি চুলের প্রোডাক্টে ইয়া দিই না, অফার দিই না, আমি চুলের প্রোডাক্টে অফার দিই না, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে আপনাদেরকে আমি আজকে দিব চুলের প্রোডাক্টে অফার, ঠিক আছে। ওকে, সো এটার নাম হচ্ছে সিন্ড্রেলা শ্যাম্পু। সিন্ড্রেলা শ্যাম্পু শিবানী আপু, প্রথমে আপনাকে বলবো আপনি 3-4 দিন আমার একটু লাইভ দেখেন, আগের লাইভগুলো দেখেন, আপনার মুখটা পুরো তালা মেরে যাবে, আপনাকে আমার আর কিছু বলতে হবে না, বিকজ আমি মুখ ধুয়ে দেখাই, অন্যান্য সেলারের মতো আমি মুখে কিছু না মেখে চুপচাপ বসে থাকি না, ঠিক আছে, মুখ ধুয়ে দেখাই। পৃথিবীর এমন কোনো সাবান নাই যেটা মুখ ধোয়ার পরেও মুখে মেকআপ থাকবে, আর মুখে মেকআপ করলে কাউকে কখনোই সাদা লাগবে না। মুখে মেকআপ করলে মেকআপের একটা টোন থাকে, সেটা হবে একটু ইয়েলো বা পিঙ্কি এরকম টাইপের থাকে, ঠিক আছে। আপু তোমার ফ্যামিলিতে আর কোনো ক্রিম বুঝি নেই? আপু তোমার ফ্যামিলিতে আর কোনো কোরিয়ান আছে? আমার ফ্যামিলিতে তো কেউই কোরিয়ান না, আমি তো কোরিয়াতে জীবনে গেছি একবার, জাপানে গেছি একবার, তাও অনেক কষ্ট করে, প্রথমে আমার ভিসাও হয় নাই, ঠিক আছে। আমার ফ্যামিলির কেউই কোরিয়ান না, কেউই কিছু না। আল্লাহ, এগুলো বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাই। আমি জানি না ইদানিং আমার চোখ মুখ কেন পুরা কোরিয়ানের মতো লাগে, স্পেশালি আমার চোখ। আমি দেখছি, আমি নিজেও দেখছি ছবিগুলাতে, আমার যে কোরিয়ানদের সাথে ছবিগুলা তোলা হয়েছে সেখানে আমি নিজেও দেখছি যে আমার চোখ মুখ পুরাই কোরিয়ানদের মতো হয়ে যাচ্ছে। এখন কেন আমি জানি না, কিন্তু আমার এটা কিন্তু বাংলাদেশে অনেকেরই আছে, অনেকেরই বাংলাদেশের চেহারা, মানে বাংলাদেশি মেয়ে অনেকেই আছে, বাংলাদেশি ছেলে অনেকেই আছে যাদের ফেস কাটিংটা কিছুটা কোরিয়ানদের মতো, কিন্তু স্কিন ভালো না দেখে কোরিয়ানদের মতো লাগে না। আপনি আপনার স্কিনটা আমার মতো ফর্সা করেন, আমার মতো হচ্ছে চকচকে করেন, দেখবেন যে আপনাকেও কোরিয়ান লাগবে, ঠিক আছে। সো ফেস কাটিং কিন্তু বাংলাদেশে অনেকেরই আছে, একটু কোরিয়ান টাইপের, একটু কোরিয়ানদের মতো এরকম অনেকেরই আছে, ঠিক আছে, ফেস কাটিং। নোয়াখালীদের মনে একটু বেশি আছে, কারণ আমার দাদি একদম কোরিয়ানদের মতো দেখতে ছিল, সত্যি কথা যেটা। আমার একটা চাচা আছে, উনিও একটু এরকম কোরিয়ান টাইপেরই দেখতে। সো এরকম মানে নোয়াখালী মানুষদের আমার মনে হয় মুখটা একটু কোরিয়ানদের মতো লাগে, আমার কাছে মনে হয়, কারণ আমার তো নোয়াখালী দেশ। তো যখন স্কিন সুন্দর হয়ে যাবে তখন আপনাকে কোরিয়ানদের মতোই লাগবে। আপু নেওয়ার আপু তো মেস্টার ব্রনের জন্য কি ব্যবহার করব? আপু মেস্টার ব্রনের জন্য আমি বলে দিচ্ছি, কারণ আমাকে আগে কেউ কালা, মানে আমি যখন কালা ছিলাম তখন আমাকে কেউই কোরিয়ান বলতো না, আরো বলতো যে আমি গার্মেন্টসে চাকরি করি,
আমার আগে বলতো যে আমি গার্মেন্টসে চাকরি করি, আমি কাজের বুয়া থেকে নাকি বড়লোক হয়েছি। হ্যাঁ, খালি আমি একটু কালো ছিলাম দেখে আমার কত কথা মানুষ শুনাইতো, যে ছবি দেখেই বলতো যে উনি গার্মেন্টসে চাকরি করতো। আমি সাভারের স্মৃতিসৌধ হতে ছবি তুলছি, বলে আমি সাভারে নাকি গার্মেন্টসে চাকরি করতাম, শুধু কালো আর মোটা ছিলাম দেখে। আর চুল টুল একদমই বাজে ছিল, চুলগুলা কেমন জানি চ্যাপটা হয়ে থাকতো, আমার চুল চ্যাপটা হয়ে থাকতো আগে, মনে করতো যে আমি হচ্ছে গার্মেন্টস পার্টি। আপু দই জেল লাগালে কি স্কিন ময়শ্চারাইজার হয়ে যায়, ড্রাই ভাব? হ্যাঁ আপু, ফর্সা লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন বলে দিচ্ছি, এটা হচ্ছে আজকে খালি চুলের প্রোডাক্ট অফার দিব, খালি ফর্সা হইলে কিন্তু সুন্দর না। যেমন আমি যদি খালি ফর্সা হইতাম কিন্তু আমার চুল যদি না থাকতো মাথায়, আপনারা সবাই আমাকে কমেন্ট করতেন যে আপু ফর্সা তো হয়ে দেখাইছেন, এখন চুলটাকে সুন্দর করে দেখান। ঠিক আছে, চুল এরকম কাকের ঠ্যাং বকের ঠ্যাং কেন, মাথায় চুল নাই আপনার? আমার তো শীতই দেখা যায় না এখন, এত চুল হয়েছে আমার, এত চুল হয়েছে আমার, এখন মাথায় শীতই দেখা যায় না। সো এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ সিন্ডেলা শ্যাম্পু। এটা এমন পানির দামে পাবেন, গলা কাটা দামে পাবেন, আপনার মাথা ঘুরাবে দাম শুনলে, আপনার মাথা ঘুরাবে দাম শুনলে। ঠিক আছে, তোমার হাজবেন্ড কি কোরিয়ান বানাও? আমার হাজবেন্ড কোরিয়ান হোক, এটা আমি ভুলেও চাই না। ও একটু সুন্দর হয়ে গেছে তাই আমার ঘুম নষ্ট হয়ে গেছে। ও আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, আগে থেকে অনেক চকচকা হয়ে গেছে, ফকফকা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, পেটের ভুঁড়ি চলে গেছে। ও জিনসিং খায়, অবশ্য কোরিয়ান জিনসিং খায়, তারপরে আবার জুস খায়, অনেক কিছু করতেছে আর কি আমার সাথে টেক্কা দেওয়ার জন্য। আমি যে জুস খাই ফর্সাকারি ওইটা খায়। ঠিক আছে, তো আমি কোরিয়ান খাজানা মাখি, ও কোরিয়ান খাজানা মাখে, ও এখন একদম চকচকা ফকফকা হয়ে গেছে, সবাই বলতেছে, তাই আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি তো ওর সাথে এখন আর ভাব মারতে পারবো না, তাই না? কারণ এই প্রোডাক্ট আনছি তো আমি সুন্দর হওয়ার জন্য, ওকে সুন্দর করার জন্য নাকি? আপু অফার দাও, অফার দাও। আরে দিতাছি, ওয়েট। এটার নাম হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু। সিন্ডেলা শ্যাম্পু 12 বছরের মেয়েরা লাগাতে পারবে। এই শ্যাম্পুটা ডক্টররা রোগীদেরকে প্রেসক্রাইব করে চুল পড়া বন্ধের জন্য, ড্যান্ড্রফ যাওয়ার জন্য এবং চুল গজানোর জন্য। আপু তোমার স্কিনটাই কোরিয়ানদের মতো আর ফেস কাটিং কোরিয়ানদের মতো আসে, সেজন্য কোরিয়ান বলে। হ্যাঁ সেটাই বললাম, আমার ফেস কাটিং তো আগের থেকেই এমন, কিন্তু আগে আমাকে কেউ কোরিয়ান বলতো না, বিকজ আমি আগে কালা ছিলাম, মোটা ছিলাম এবং আমার স্কিন ভালো ছিল না। কিন্তু এখন থেকে সবাই বলে কোরিয়ান। আপনার স্কিন সুন্দর করেন, আপনাকেও মানুষ মনে করবে বিদেশি মনে হয় আপনি। স্কিন যখন ফরেনারদের মতো হয়ে যায় তখন সবাই মনে করে আপনি মনে বিদেশি। আপু ডেলাস কবে আসবে? আপু চলে আসবে। এটার নাম হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু। এই সিন্ডেলা শ্যাম্পু প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করবে। সিন্ডেলা শ্যাম্পু প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করবে। সিন্ডেলা শ্যাম্পুতে ড্যান্ড্রফ যাবে। এই যে আমার মাথা অনেক চুলকাত ছিল না, আপনার মাথা যতই চুলকাক না কেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যারা হিজাব পরেন, স্পেশালি যারা হিজাব পরেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হিজাব পরার কারণে যাদের মাথা চুলকায় বা মাথা যাদের অনেক ঘামে বা মাথা অনেক বেশি চুলকায়, যাদের মাথাতে যাদের হচ্ছে অনেক বেশি আছে, অ্যালার্জি আছে, মাথা খালি চুলকায়, আমি চ্যালেঞ্জ দিলাম আজকে লাগাবেন, আজকে থেকে আপনার মাথার অ্যালার্জি চলে যাবে। আজকে থেকে আপনাদের মাথার অ্যালার্জি চলে যাবে। তোমার থেকে ডিন্ডা নিয়ে কানাডায় পাঠাবো, বাট ডিন্ডা কি কানাডার ওয়েদারে কাজ করবে? আপু যদি আপনি বাঙালি হয়ে থাকেন, মানে এশিয়ান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার কাজ করবে। এশিয়ান মানুষ হয়ে থাকলে আপনার কাজ করবে। ঠিক আছে আপু, তুমি নোয়াখালীর মেয়ে, নোয়াখালী ইনশাল্লাহ দিব। বারবার মুখে এগিয়ে উঠছে, বুঝি না আপু। বুঝি হোয়াইট বডি ক্রিম ইউজে ফেসে ইউজ করা যাবে, লোশনের সাথে ইউজ করা যাবে, অথবা আপনার ক্রিমের সাথে ইউজ করা যাবে। আপু ব্ল্যাক হিজাব পরে ইনশাল্লাহ আসবো। আপু স্বর্ণকুমারী কোনটা? আপু আসবে, ছেলেরা দিতে পারবে, ছেলেরা মেয়েরা সবাই দিতে পারবে। আজকে আমার লাইভে অনেক রিপোর্ট মারতেছে, লাইভ শেয়ার করলে আজকে 1000 টাকা করে 2000 টাকা আমরা হচ্ছে গিফট দিব। ঠিক আছে, সিন্ডেলা সে যে আমি আসছি অফার দিতে চুলের প্রোডাক্টে। সিন্ডেলা কেন নাম দেওয়া হয়েছে আমি বলি। সিন্ডেলা তো চুল অনেক সুন্দর, সিন্ডেলা তো তার চুল দিয়ে নাকি বয়ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড না, হ্যাঁ আগে দেখতাম আমি বয়ফ্রেন্ডকে জানলা দিয়ে উঠাইতো, চুল এত লম্বা ছিল। ঠিক আছে, সিন্ডেলার চুল, সিন্ডেলার ছিল না, সিন্ডেলারই তো মনে ছিল, চুল অনেক লম্বা ছিল, লম্বা চুল দিয়ে উপর থেকে মানে চুল ফেলতো আর চুল দিয়ে মানে ওর প্রেমিক উঠতো নাকি, এরকমই কিছু একটা ছিল মনে হয়, এজন্য এটা নাম দেওয়া হয়েছে সিন্ডেলা। কারণ এই শ্যাম্পুতেই আপনার চুল লম্বা হবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, ড্যান্ড্রফ যাবে। একটা শ্যাম্পু দিয়ে আপনি একদিন থেকে চুল পড়া বন্ধ করতে পারবেন। আর আপনি কখনো কল্পনাও করতে পারবেন না পুরা যে শ্যাম্পু দিয়ে চুল গজায়, শ্যাম্পু দিয়ে চুল গজাবে। ঠিক আছে, প্রাইস শুনলে মাথা ঘোরাবে, আমি প্রাইস বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 730 টাকা, আজকে অফারে পাবেন মাত্র 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 650 টাকায়, মাত্র 650 টাকায় পাবেন, মাত্র 650 টাকায় পাবেন। লম্বা হওয়ার আপু, আপু পেট কমানোর কোন ক্রিম আছে? শেষ হয়ে গেছে, আসবে। আপু পুতুল স্কিন না, আপু আসসালাম আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু তাহলে কোর্স কমপ্লিট হওয়ার জন্য কয়টা নিব, মানে একবারই পাঠাবো যে কয়টা লাগবে, মানে কোর্স মানে কি ক্লোজ মানে ফর্সা নাকি কোনটা আমাকে একটু বলেন। আপু তোমার জুসের দাম কত? জুস স্টকে নাই। আপু ফরিদপুরে ইনশাল্লাহ। আপু আসসালাম আপু, আপনার পেজে নতুন, ওয়েলকাম ইন ওয়াই ওয়ার্ল্ড ফেরিতে। আপু শোরুমের পেঁচাল আমার আর বললেন না, আমি ভাগলই যাবো। আপু স্লিম হওয়ার জন্য আসবে, একটু ওয়েট করেন। এটা হচ্ছে সিন্ডেলা শ্যাম্পু, মাত্র 650 টাকা। আপু ওইটার নাম আপু রূপাঞ্জল, সিন্ডেলা না, ইংলিশ না, রূপাঞ্জল কেন হবে? ইংলিশ মুভি ছিল তো, এটা ইংলিশ কার্টুন, সিন্ডেলার মতো।
রূপাঞ্জলের চুল লম্বা ছিল, মেবি রূপাঞ্জল। আচ্ছা যাই হোক, আমি সিন্ডেলা মানে ছোটবেলা থেকে সিন্ডেলাই ভাবতাম। আপু আমি তোর ওপেনিং এর দিন এই ড্রেসটা পরতা আর এভাবে সাজতা, অনেক সুন্দর লাগতো। এটা স্লিভলেস, এটা পরলে আমার জামাই আমার ঘাড় ধরে বাইর করে দিত, ঠিক আছে? এটা স্লিভলেস আপু, মানে স্লিভলেস, আমার জামাই স্লিভলেস পছন্দ করে না। আপু আপনার কমেন্টস পড়েন, আমাদের সমস্যা আপু দেখতেছি তো। মনি আপু জানি একটু ইনবক্স করে ফেলেন। আপু আপনার মতো ফেস এন্ড বডি ফর্সা করতে চাই, ফেসের জন্য নোরা সুলতানা, বডির জন্য বডি ক্রিম নেবেন। ডিএলএক্সটা আসবে। চুল গজানোর কি আছে, এই শ্যাম্পুতে চুল গজাবে। আপনারা মানে শুনলে চাপা মনে করতে পারেন যে শ্যাম্পু দিয়ে চুল গজাবে, রিয়েলি শ্যাম্পু দিয়ে চুল গজাবে। এই শ্যাম্পুটা দিয়ে চুল গজাবে, সিন্ডেলা শ্যাম্পু দিয়ে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, এবং আপনার মাথায় যে জায়গায় চুল কম সে জায়গায় চুল দিয়ে ভরে যাবে, যে জায়গাগুলো আপনার চুল কম এবং যাদের মাথা অনেক চুলকায়। একটা কথা কি জানেন, আমি বলে দিই, মাথায় যাদের হচ্ছে চুলকায় বেশি তাদের মুখ চুলকায় বেশি। এটা আমার সমস্যা ছিল, আমি খুব ভালো মতো জানি, আমি ডক্টর পর্যন্ত দেখাইছিলাম। যাদের মাথা চুলকায় বেশি তাদের মুখ চুলকাবে বেশি, যাদের মাথা চুলকায় বেশি তাদের মুখে দানা হয় বেশি। আপনি দেখবেন আপনার মুখে 12 মাসই দানা হবে, কোনোভাবে আপনি দানা মানে গায়েব করতে পারবেন না। আপনি এদিক দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকার স্কিন কেয়ার মাখতেছেন, স্কিন কেয়ার প্রোডাক্ট মুখে মাখতেছেন, কিন্তু আপনার মুখের দানা গায়েব করতে পারতেছেন না। মুখের দানা গায়েব করতে পারতেছেন না বিকজ আপনার মাথার জন্য, ঠিক আছে? মাথায় ড্যান্ড্রফ থাকলে আপনার মুখে দানা হবেই, 12 মাস মুখে দানা হবে। দানার ও আরেকটা কথা, এটা মুখে লাগানো যাবে যাদের হচ্ছে মুখে দানা আছে, যাদের ফেসে দানা আছে। যেমন আমার মুখে কিন্তু কোনো দানা দেখা যাচ্ছে না, দেখেন আমার কিন্তু 12 বছর দানা ছিল, 12 বছর কোনোভাবেই আমি দানা গায়েব করতে পারতেছিলাম না। আমি ডক্টর পর্যন্ত দেখাইছিলাম, পরে অনেক ক্রিম ট্রিম মেখেও আমার দানা যায় নাই। পরে আসল কথা যেটা বের হয়েছে যে ড্যান্ড্রফ থাকলে নাকি মাথার মধ্যে দানা, মানে মাথার মধ্যে ড্যান্ড্রফ থাকলে মুখের মধ্যে দানা হবে, ঠিক আছে? ফাঙ্গাল একনি, এই যে বললাম ফাঙ্গাল একনি দানা, ফাঙ্গাল একনি আর দানা এই দুইটা হবেই। সো আপনি চাইলে এটা মুখের মধ্যে লাগাতে পারবেন আপু, বেশি না। থ্যাংক ইউ সো মাচ আপু, মুখটা অনেক নষ্ট হয়ে গেছে। মুখের দানা ফাঙ্গাল একনিতে এই শ্যাম্পুটা লাগাতে পারবেন। অনেকে শুনলে এটাকে চাপা মনে করতে পারেন, মুখে আবার শ্যাম্পু লাগানো যাবে, রিয়েলি আপনি মুখে লাগাবেন। আমি নিজে মুখে আগে শ্যাম্পু লাগাইতাম, আমি ড্যান্ড্রফ শ্যাম্পু আগে মুখে লাগাইতাম, আমার মুখে কপালে অনেক দানা হইতো, ফাঙ্গাল একনি হইতো। সো এটা আপনি মুখে লাগাতে পারবেন, ঠিক আছে? দানা আর ফাঙ্গাল একনিতে, দানা আর ফাঙ্গাল একনিতে রেগুলার প্রাইস 730 টাকা, অফারে পাবেন 650 টাকায়, অফারে পাবেন 650 টাকায়। সিন্ড্রেলা শ্যাম্পু একদিন থেকে চুল পড়া বন্ধ করবে, প্রথম দিন থেকে 12 বছর থেকে লাগানো যাবে, ড্যান্ড্রফ যাবে, চুল পড়া বন্ধ হবে এবং চুল গজাবে। আর মুখের দানাতে লাগাতে পারবেন, মুখের হচ্ছে ফাঙ্গাল একনিতে লাগাতে পারবেন। আপু তোনো সেলিব্রিটি সিরাম ইউজ করলে কি হয়, চুল গজায়? আচ্ছা আজকে আমি জাস্ট চুলের প্রোডাক্টে অফার দিব বলছি, জাস্ট চুলের প্রোডাক্টে অফার দিব। বিকাশ করতে হবে, বিকাশ কিন্তু অবশ্যই আমাদের মার্চেন্ট নাম্বারে করবেন, কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা দিবেন না। চোখটা এরকম ভূতের মতো আর্ট করছি কেন আমি, ভূত ভূত লাগতেছে। কাজল তো নাই আপু, আমি শখ করে একটা কাজল আনছিলাম সেলের জন্য, শেষ হয়ে গেছে, আবার আনবো দেখি। কাজলটা সবাই পাগল হয়ে গেছে। আপু নীলপরি লাগছে, থ্যাংক ইউ আপু। আপু এটা কি ড্রাই স্কিনে স্যুট করবে, কোনো সাইড এফেক্ট? এটা তো অল মানে প্রতিটা মানুষই লাগাতে পারবে, এটা চুলের প্রোডাক্ট, এটা চুলের প্রোডাক্ট সিন্ড্রেলা, সবাই লাগাতে পারবে, 12 বছরের মেয়েরাও লাগাতে পারবে। হিজাব যারা পরেন এটা ছাড়া থাকতেই পারবেন না, ঠিক আছে? আর যাদের হচ্ছে শীতে চুল পড়তেছে, আপু তুমি সত্যি কথা বলছো, আমারও মাথা মুখে চুলকানি হয় আর অনেক চুল পড়ে। এই যে বললাম না, আমি নিজে 12 বছর সাফারার, এটার মানে আমার পুরা ফেসে দানা দিয়ে ভরা ছিল। কোনো না, লাইভে অনেক রিপোর্ট মারতেছে, আজকে আমি লাইভ করতে পারবো না। আমি অনেক প্রোডাক্ট মাখছি মুখে, কিন্তু কোনোভাবে যে আমার এত সুন্দর স্মুথ গাল আপনারা জীবনও লাইভে দেখতে পারতেন না, খালি দেখতেন আমার মুখের দানা, ঠিক আছে? আমার কপালে মুখে দানা দিয়ে ভরে যেত আর অনেক চুলকাইতো, অনেক চুলকাইতো। ও আমার কাছে ছবি আছে, দাঁড়ান আমি দিব। আমি এত কিছু মুখে মাখছিলাম তাও আমার মুখের দানা যাচ্ছিল না। পরে আমাকে ডক্টর বলছে যে ড্যান্ড্রফ শ্যাম্পু মুখে লাগাইতে, আর এটা কিন্তু মেডিকেটেড শ্যাম্পু, মানে এটা ডক্টররা ইয়েদেরকে দেয়, রুগীদেরকে দেয় যাদের চুল পড়ে বেশি, চুল হচ্ছে মানে মাথা চুলকায় বেশি তাদের জন্য, আর মুখে যাদের দানা হয়। আপু যে প্রোডাক্ট নিয়ে কথা বলেন সেটা ইউজ করে ফর্সা হয়েছেন? আপু এই শ্যাম্পু মেখে আমি ফর্সা হয়েছি আপু। আপনি হয়েছে কি, ওই যে কিছু কিছু মানুষ আছে না, ভাত রান্না করতে করতে আমার লাইভ দেখে, তরকারি রান্না করতে করতে আমার লাইভ দেখে, মাঝখানে কথা শুনে, আপনি হচ্ছে ওই টাইপের পাবলিক। মানুষের কথা ফুল শুনেন না, মাঝখানে কথা শুনেন, তাই আপনার কাছে মনে হচ্ছে। আপনি যদি আমাকে কথা বলেন অন্য পেজে যায় তো আপনার মাথা ঘুরাই যাবে, প্রতিদিন যে এক একটা ক্রিম দেখায়। আপু জুস কবে আসবে? আপু জুস চলে আসবে। আপু নোরা সুলতানা ইউজ করে ছেড়ে দিলে কি কালো হয়ে যাবো? না, আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আপু ওপেন পোর্স মিনিমাইজ করার জন্য কি ব্যবহার করবো? রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন।
রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। হ্যাঁ আমি ঘুমাইছিলাম তো এই জন্য মুখটা গোলুমুলু লাগতেছে, ঘুমাইছি আজকে অনেক, আমার খালি ঘুম পাই, শীতকাল আসলে আমার খালি ঘুম পাই। রিবন্ডিং চুলে, কালার চুলে লাগানো যাবে, অল টাইপ চুলে লাগানো যাবে, অল টাইপ চুলে লাগানো যাবে। আর রিবন্ডিং করলে তো আরো আপনার মানে আপনার জন্য ভালো, কারণ আপনার চুল পড়বে বেশি, এটা লাগালে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপু এই শ্যাম্পু বয়রা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, মুখে পর্যন্ত লাগাতে পারবেন, মুখের দানাতে, ফাঙ্গাল একনিতে। এই শ্যাম্পু দিয়ে আপনি মুখ ধুবেন, আপনার মুখের দানার ফাঙ্গাল একনি যদি না যায় আমি আমার নাম পাল্টাই ফেলবো, কারণ আমার নিজের এই প্রবলেম ছিল, ঠিক আছে। কোনটা যাবে আমি বলে দিই, যেটা চুলকানো দানা, মানে ওই যে চুলকায় একটা ব্রণ আছে ওটাকে বলে ফাঙ্গাল একনি, ওইটা অথবা দানা, ঠিক আছে, দানা। আপু আপনি কালকে স্কিন কেয়ার, আপু আমার মুখের গর্ত আমি কি বলছি অফার দিব, আমি কিন্তু 16 ডিসেম্বর উপলক্ষে শুধু চুলের প্রোডাক্ট অফার দিব। নেক্সট আমি অফার দিব হেয়ার স্পাতে, যেটা আপনার চুল পার্লারের মতো হচ্ছে রিবন্ডিং এর মতো আপনার চুলটাকে সিল্কি করবে। আপু তোমার 2টা দাও আমি কিনবো। আপু আপু লাইভে নতুন ওয়েলকাম। আপু আমার এখনো চুল পড়ে আর মুখে সাদা ব্রনের, এই যে আপনার জন্যই তো এটা সিন্ডেলা শ্যাম্পু, আপনার জন্যই তো এটা ওষুধ, এটা কিন্তু ওষুধ, এটা ডক্টররা বললাম না রোগীদেরকে দেয়। আপনি আমার কাছে যত প্রোডাক্ট দেখতেছেন সব হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট, বাট এটা হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট, এটা হসপিটালে সেল হয়, ক্লিনিকে সেল হয়। আপু খাজানা অফার দাও না আপু, চট্টগ্রামে হোম ডেলিভারি, চট্টগ্রামে আপনাকে দোকান থেকে এসে নিতে হবে অথবা সুন্দরবন কুরিয়ার থেকে নিতে হবে। আপু শ্যামলা, তবে গায়ের রং থেকে মুখের রং একটু কালো, এখন কোনটা, গায়ের রং থেকে মুখের রং কালো? আচ্ছা আপনি আমাদের নোরা সুলতানা ইউজ করবেন যদি স্টকে পান, এটা ইউজ করে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে। পরে আবার খুঁজলে পাবেন না, কারণ স্টকে থাকে না। যদি আপনি একটা মানে আপনি যদি 4 শেড ফর্সা হতে চান তাহলে আপনি মিনিমাম 2টা নিয়ে নেবেন, একটা বা 2টা। আপু 2-3 বছর যাবত ব্রণের সমস্যা, কি করব, ডাক্তার দেখিয়ে পার্মানেন্ট সমাধান পাচ্ছি না। আচ্ছা ব্রণ রিমুভ করে যদি ফর্সা হতে চান তাহলে আপনি রিভিউ আছে এমন প্রোডাক্ট নেবেন, কারণ আমার কাস্টমাররা এটা মেখে ফাটাই ফেলছে রিভিউ দিয়ে। আপনি রিভিউ কয়টা দেখবেন, লক্ষ লক্ষ রিভিউ আমি দেখাইতে পারবো আপনাকে। পুতুল স্কিন ট্রিটমেন্টটা ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, এটা আপনার ফেসের ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে। আপু লাইস লাগতেছে চুল ছেড়ে দেওয়াতে, থ্যাংক ইউ। আপু আপনার চোখের নিচে নীল কালারের কাজলেরটার দাম কত? চোখের নিচে তো আমি নীল দিই নাই, চোখের নিচে আমি বেশি পাকনামি করে লাল দিছি, লালের উপরে কালা দিছি, এই জন্য আমার চোখের নিচটা আজকে কালা লাগতেছে, ছড়াই গেছে। এই যে মানে আমি একটু নতুন নতুন সাজের আসলে চেষ্টা করতেছি, কারণ আমি পার্লারে গিয়ে সাজি না, আমি নিজে নিজে, আমার স্কিন সুন্দর তো নিজে নিজে একটু সাজগোজ যদি আমি একটু ভালো পারতাম তাহলে আরো সুন্দর করে সাজতে পারতাম, তাই আমি একটু প্র্যাকটিস করতেছি। আপু মুখটা অনেক নষ্ট হয়ে গেছে, কি ব্যবহার করব এখন প্লিজ বলেন আমার কমেন্টটা। আপু মুখ নষ্ট হয়ে গেছে জাদু জেল লাগাবেন, যাদের স্কিন নষ্ট হয়ে গেছে অবশ্যই জাদু জেল লাগাবেন। আপু এমবি নাই। আচ্ছা চুলের প্রোডাক্ট নেক্সট অফারে চলে যাচ্ছি, যারা হচ্ছে আমার মতো চুল সোজা করতে চান, সিল্কি করতে চান, আমি যে এত চুল কালার করি আমি চ্যালেঞ্জ দিব, আমার একটাও কোনো 2 মুখা চুল নাই। আপনি ওই যে দূরবীন দিয়ে খুঁজতে পারেন, আমার একটাও কোনো 2 মুখা চুল নাই, এত যে আমি চুল কালার করি। আপু এমনিতে অনেক বেশি কিউট লাগতেছে, চুলটা খুলে ফেলাতে আরো বেশি পিট লাগছে, থ্যাংক ইউ আপু। সো আমার কিন্তু কোনো টাইপের 2 মুখা চুল নাই, এত চুল কালার করি আমি, ঠিক আছে। আপনাদের 2 মুখা চুল চলে যাবে, এবং আমার চুল কিন্তু জন্মগত কোকড়া চুল, ঠিক আছে, কোকড়া চুল সোজা করতে পারবেন বিদেশি পার্লার ট্রিটমেন্ট ঘরে বসে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনি বাসায় একটা ছোটখাটো পার্লার খুলে ফেলবেন, এটা দিয়ে আপনি মানুষদেরকে স্পা করে দিবেন। আপনি এক একজন থেকে মিনিমাম, যদি গ্রামেও খুলেন মিনিমাম 1000 টাকা করে আপনি নিতে পারবেন। আর এটার দাম শুনে তো মাথা ঘুরাবে, এটা দিয়ে আপনি মিনিমাম 200 বার স্পা করতে পারবেন যদি একা করেন, ঠিক আছে। সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে আলাদ্দিনের হেয়ার স্পা, এটা মালয়েশিয়া থেকে আসছে। এটার মধ্যে ভাতের মার দেওয়া আছে, যেটা হচ্ছে জাপানি মেয়েদের চুলের সিক্রেট। জাপানি মেয়েরা চুলে অনেক বেশি, আপু এই ধরনের কাজল দিতাম, আমি আগে এই ধরনের কাজল দিতাম, আমি কি দিছি আমি নিজেও জানি না। আমার অনেক মানে ইয়া আছে, মানে মেকআপ আছে, চোখের অনেক কিছু আছে যেগুলা নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি মেখে মানে ইয়া করতেছি, শেষ করতেছি। আপু এভারগ্লো কি অ্যাভেলেবেল আছে? না আপু সোনামণি, আপু তোমাকে শোনা আছে, থ্যাংক ইউ আপু জান। আপু ফেস বডি হোয়াইটেনিং করতে কতদিনের কোর্স? আপু একটাতেই আপনি সাদা হতে পারবেন, আপনি এটা একটা ইউজ করার পরই পাগল হয়ে যাবেন, রিয়েলি এটা এতই পাওয়ারফুল। কিন্তু যদি আপনি আরো সাদা হতে চান, যেমন সাদা হয়েছেন তার থেকে যদি আরো সাদা হতে চান তাহলে আরেকটা লাগাবেন। আমার মুখ এত টানতেছে আমি কথা বলতে পারতেছি না, আমার শীত আসলে এই প্রবলেমটা হয়, মুখ খালি টানতেছে, স্কিন খালি টানতেছে, নাকি আমার স্কিন আরো বেশি টাইট হয়ে যাইতেছে, আমি কি কোরিয়ান খাজানা আর মাখবো না নাকি? কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, আমি গাল লড়াইতে পারতেছি না। দেখো আমার স্কিন এত টাইট হয়ে গেছে, গাল লড়াইতে পারতেছি না, নাকি শীতে আমি বুঝতেছি না। অবশ্য আমার স্কিন অনেক টানে শীতে।
আপু নতুন সবসময় লাইভ দেখি মনে হচ্ছে না আমার স্কিনে আমি একটা প্লাস্টিক লাগাই রাখছি, ওই যে কি মাস্ক বের হয়েছে না, যেটা আমিও আনছিলাম আপনাদের জন্য। না আমি কিন্তু এই যে আমি দেখাইতে পারবো কোনো মাস্ক কিছুই লাগাই নেই। ওই যে কি বলে ওটা পিল অফ মাস্ক এখন অনেকে দেখি যে আনছে, আমি নিজেও আনছি আপনাদের জন্য, ওই যে র্যাপিং মাস্ক, ঠিক আছে র্যাপিং মাস্ক কিন্তু লাগাই নেই, দেখে মনে হচ্ছে যে মাস্ক লাগাইছি, কিচ্ছু লাগাই নেই, ধুয়ে দেখাইতে পারবো। আপু ও আপু দিনটা অফার দেন আপু, মাশাআল্লাহ আপনার শুধু থ্যাংক ইউ আপু জান। এখন আমি এটাতে অফার দিব আলাদিনের হেয়ার স্পা, মালয়েশিয়ার আলাদিনের হেয়ার স্পা। রেগুলার প্রাইস লাগিস না রে জামার মধ্যে, জামাটা নতুন। রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা মালয়েশিয়ার একটা হেয়ার স্পা। আজকে লাগাবেন, আজকে থেকে আপু ব্রণের জন্য পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন। আপু বডি ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিলে কি আবার কালো হয়ে যাব? যদি চুলার কাছে যান, রোদের কাছে যান, সানস্ক্রিন ইউজ করতে হবে আর একটা সাবান ইউজ করতে হবে ভালো। এভারগ্লো কি নারায়ণগঞ্জে পাওয়া যাবে? এভারগ্লো নারায়ণগঞ্জে পাওয়া যাবে না, না না আপু স্টকে নাই। আপু তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আপু এখানে লাইভে যোগাযোগ করতে হবে, অথবা আমাদের দোকানে আসতে পারেন, অথবা হটলাইন নাম্বারে কল দিতে পারেন। আর ফেক পেজ থেকে সাবধান, কোনো পার্সোনাল নাম্বারে টাকা দিবেন না। হে নিঝুম রাতে পড়ি আপু, আমি জানি আপনি আমার ভিআইপি কাস্টমার। ভিআইপি কোড পাইছি আপু ইনশাল্লাহ। আপু তুমি তো অনেক সুন্দর, এমনিতে নোয়াখালী, আমার নানার বাড়ি নোয়াখালীর মেয়েরা নাকি অনেক সুন্দর হয় মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু আপনি অনেক সুন্দর, মুখ এত গ্লো করছে কিভাবে? আমি না মুখে মানে কিছু মানে ওই যে প্লাস্টিক লাগায়, অনেকে মনে করে আমি মুখে প্লাস্টিক লাগাই আসি। এখন তো একটা মাস্ক বেরই হয়েছে, মুখে দিলে প্লাস্টিকের মতো লাগে, কিন্তু না আমি যে এইভাবে টান দিচ্ছি দেখেন, কোনো আমি হচ্ছে প্লাস্টিক লাগাই নেই। প্লাস্টিক লাগাইলেও যে ওই মাস্কটা লাগালে কিন্তু বোঝা যায়, মানে এভাবে টান দিলে এই যে এরকম করলে উঠে আসবে, এই যে এরকম করলে উঠে আসবে, ঠিক আছে। কিন্তু আমার স্কিন আসলে অনেক টান টান হয়ে গেছে। আমি তো কোরিয়ান খাজানা ইউজ করি, কোরিয়ান খাজানা আমি অনেকগুলা ইউজ করছি হিসাব ছাড়া। কোরিয়ান খাজানা ইউজ করতে করতে এখন আমি আর কথাই বলতে পারতেছি না, মুখে তো টাইট হয়ে গেছে, আর লাগাবো না। কোরিয়ান খাজানা একদম স্কিনকে সার্জারির মতো টান টান করে ফেলবে। আমি একটু আগে লাগাইছি, লাগাই করে রাখলাম। কোরিয়ান খাজানা ছাড়া আমি অচল, কারণ আমার বয়স অনেক, 35 আমার এজ। সো আমি ইয়াং থাকার জন্য আমি কোরিয়ান খাজানাটা ইউজ করি। আপু টুমোরো কি দোকানে আসবা? আমার কালকে শাড়ি পরে বাইরে যাওয়ার খুব ইচ্ছা আছে, যদি আমার জামাই আমাকে নেয় তাহলে আসতে পারি, আমি একা একা বের হই না তেমন একটা। আপু মাদারীপুরে আপু ক্যাশ অন ডেলিভারি আছে। এখন আমি এটাতে অফার দিব, এটার নাম হচ্ছে আলাদিনের হেয়ার স্পা। এটা আমি ব্যবহার করি দেখে অল্প দেখতেছেন, বাট এটার মধ্যে কিন্তু ফুল ভরা পাবেন, ঠিক আছে। আপনি এটা আজকে লাগাবেন, যদি আপনার ভালো না লাগে, প্রথম দিনই যদি আপনার মন এটা না জয় করছে, আপনি এটা আমাকে ব্যাক করে দিবেন, এটা আমাকে আপনারা ব্যাক করে দিবেন। এটার নাম হচ্ছে আলাদিনের হেয়ার স্পা। এটা আপনার চুলের মানে একদম চুল যত নষ্ট চুলই থাকুক না কেন, নষ্ট চুলকে একদমই ঠিক করে ফেলবে। আপু তুমি কোন শ্যাডোটা ইউজ করো? এটা হচ্ছে রেভলিউশনের একটা, আমি প্যালেট বলতে পারি না, প্লেট বলি, প্যালেট, রেভলিউশনের প্যালেট না প্যালেট, হ্যাঁ কি জানি একটা মানে নাম জানি না আপু, এগুলো আমি হুদাই কিনছি একটু সাজার জন্য, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আপু আলাদিনের হেয়ার স্পাটা অনেক ভালো, এটা আমি ইউজ করি। আরে বললেন না আজকে লাগাবেন, আজকে থেকে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল হচ্ছে সিল্কি হবে, চুল লম্বা হবে। আমার চুল হচ্ছে আগে ছিঁড়ে ছিঁড়ে যেত, এভাবে ছিঁড়ে অর্ধেক হয়ে গেছিল আমার চুল, কিন্তু এখানে পড়তো আগে। আপনারা আমার কিছুদিন আগে লাইভ দেখবেন, আমার চুল এখানে পড়তো, ঠিক আছে। এখন দেখেন আমার চুল কত লম্বা হয়েছে, বিকজ আমার চুল ছিঁড়ে না। আপনাদের চুল ছেঁড়া একদমই বন্ধ করে ফেলবে, দুই মুখা চুল রিমুভ করে ফেলবে, চুল সিল্কি করে ফেলবে, একদম পার্লারের মতো, পার্লারের স্পার মতো চুল সিল্কি করে ফেলবে। জাস্ট গোসলের সময় কষ্ট করে একটু লাগাবেন, সপ্তাহে 2 দিন। না এটা ফেক আইডি, মেঘলা আপু ফেক আইডি থেকে সাবধান, ঠিক আছে। আলাদিনের হেয়ার স্পার দাম 1000 টাকা, এখন অফারে পাচ্ছেন মাত্র 850 টাকায়, মাত্র 850 টাকায়। এটা আমি 16ই ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে অফার দিচ্ছি। এটা যদি ভালো না লাগে আমাকে এটা ব্যাক করে দিবেন। তোমার মোরিঙ্গা জেলটা আজকে পেয়েছি, মুখে লাগালে খুব ঠান্ডা লাগে, বাট খুবই ভালো, একবার ইউজ করে স্কিন অনেক ফ্রেশ লাগছে। ওটা স্কিনটাকে আপনি রিপেয়ার করার জন্যই আনছি। আমি বারবার বলছি যাদের স্কিন নষ্ট তারা জাদু জেল লাগাবেন। দোকানের ঠিকানা দেন, আপু পেজে দেওয়া আছে। আপু মুখে দাগ যাওয়ার জন্য কি লাগাবো? আর মুখ অনেক টানে কি লাগাবো? এই যে আমারও মুখ অনেক টানতেছে, শীতে আমার মুখ অনেক টানে, আপনি যেটা লাগাবেন অবশ্যই এটা আমাদের হচ্ছে কালা লোশন। কালা লোশন মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। আপু 950 টাকা, হ্যাঁ এটা 950 টাকা, এখন অফারে পাবেন 850 টাকায়। আপু নোয়াখালী ইনশাল্লাহ। আপু মুখ চুলকায় এবং মাথা চুলকায়, কি ব্যবহার করবো? তাহলে তো আপনার জন্যই এটা, মুখেও লাগাবেন আর মুখে একবারের বেশি লাগাবেন না এই শ্যাম্পুটা। আর এটা বিএসটিআই দ্বারা কিন্তু অনুমোদিত, আসল কথা তো দেখাই নেই। এরকম আপনাকে বাংলাদেশের টেস্ট করা শ্যাম্পু কেউ দিবে না অনলাইনে, আমি চ্যালেঞ্জ দিলাম। চুল পড়া বন্ধের জন্য এবং মাথায় মানে একদম আপনার চুল গজানোর জন্য এরকম শ্যাম্পু বিএসটিআই করে অনলাইনে কেউ দিবে না, এরকম ল্যাব টেস্ট করা, কারণ এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। বুঝার উপায় হচ্ছে এই যে এই স্টিকারটা, ঠিক আছে।
আপনি যদি হাবিজাবি শ্যাম্পু লাগান উল্টা চুল আরো পড়া বেড়ে যাবে, ঠিক আছে? আপু রিয়েল ফেস কিভাবে বুঝবে? আপু রিয়েল ফেস কিভাবে বুঝবে? আপু বুঝি নাই আপু, আমি হচ্ছে অন্য মানুষের গলা কেটে আমার মুখের মধ্যে লাগাইছি, ঠিক আছে? রিয়েল ফেস কি আবার বুঝি না আমি। একটা মানুষের ফেস আবার চেঞ্জ হয়ে যায় কিভাবে লাইভের মধ্যে? লাইভে বাস্তবে মানুষ তো বলে বাস্তবে আমি বেশি সাদা বেশি সুন্দর, এটা তো সবাই বলে। হয় না যে ক্যামেরাতে এক একবার এক এক রকম লাগে, বিভিন্ন ক্যামেরাতে কিছু কিছু নিউজে তো আমাকে এতই সাদা লাগছে আমি ঝলসাই গেছি, আমার নাকই দেখা যাচ্ছে না, আমার থতনা দেখা যাচ্ছে না, থতনা কেমন দেখা যাচ্ছে, নাক ঝলসাই গেছে ওই যে ইয়াতে নিউজ গুলাতে, ঠিক আছে? মানে এতই সাদা যে ঝলসাই গেছি। তো এরকম কিছু কিছু ক্যামেরাতে থাকে যে এক এক রকম লাগে। সো এখন আর কি বলবো, কিন্তু মানুষের ফেস কাটিং তো চেঞ্জ হবে না, তাই না? আর স্কিন তো কখনোই চেঞ্জ হবে না, স্কিন কিন্তু স্কিনের জায়গায় থাকবে। আপু আমার রক দেখা যায়, আমি কি দই জেলটা লাগাবো? কালকে 2টা আনছি, রক দেখা যায়। আপু শুনেন, রক দেখা গেলে অবশ্যই আমি বারবারই বলছি যে আপনি আমাদের জাদু জেলটা লাগাবেন, জাদু জেল, অবশ্যই জাদু জেলটা লাগাবেন। জাদু জেল ছাড়া কিন্তু আপনি অচল, ঠিক আছে? জাদু জেল লাগাবেন। আপু মাখন সাবানটা কি ড্রাই স্কিনে ব্যবহার করা যাবে? মাখন সাবানটা ড্রাই স্কিনে ব্যবহার করা যাবে, কিন্তু একবারের বেশি না। আপু তোমার টনো সানস্ক্রিনটা বেস্ট, এটা দিয়ে মুখে মেকআপ করা লাগবে না। হ্যাঁ কাজি আপু, কিন্তু এটা শেষ দেখে আমি লাইভে দেখাইতেছি না, ওটার আমি অনেক রিভিউ পাচ্ছি, অনেক রিভিউ পাইছি মাশাআল্লাহ। সানস্ক্রিনও যদি এরকম এত ভাইরাল হয়ে যায়। আপু তবে একটু সুন্দর হব, দাগগুলো যাবে প্লিজ। আপু আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু সুন্দর হবেন, দাগ যাবে। এই যে আপু এটা নিবেন রাজকুমারী সিরাম, কারণ এখন সিরাম বেশি কাজ করবে, শীতে কিন্তু সিরাম বেশি কাজ করবে। আপু উনি পেজ বলতে চাইছে, বুঝি নেই। আপু হাই নীলপুরি আপু, অনেকদিন পর SMS করতে পারলাম। ও আচ্ছা উনি পেজ বলতে চাইছে, আমি শুনছি এটা কি রিয়েল ফেস। আমার রাগ উঠে, আমাকে নিয়ে এত গসিপ করে মানুষ। ভালো কমেন্টও আমি খারাপ দেখি চোখে, ঠিক আছে? ভালো কমেন্ট মানে দেখলে মনে হয় যে হেটার্সটাও কমেন্ট করতেছে, এমন এমন কথা আমাকে নিয়ে বলে। আমার নাক বলে আলগা, আমি এটাও শুনতেছি আমার নাক বলে আলগা। ওই সারা জীবনই তো আমার নাক এমন দেখা গেছে। আমার নাক যদি আলগা হইতো তাহলে আমি আমার নাকের এই জায়গাটা আগে সার্জারি করতাম। আমার এই জায়গাটা একটু সুন্দর না, দেখেন এই জায়গাটা ছোটবেলায় আমি ব্যথা পাইছিলাম, আমার এই জায়গাটা একটু সুন্দর না, ঠিক আছে? নাক সার্জারি করলে তো আগে আমি আমার এই জায়গাটা সার্জারি করতাম। বলে আমার নাক বলে পোষা ছিল, আমার নাক বলে আমি সার্জারি করছি। কি যে বলে, আমি কি নায়িকা যে আমি সার্জারি করবো? আর আমি কি থুরথুরা বুড়া মানুষ যে আমি সার্জারি করবো? কি কথা যে বলে না, লাগাইতেও পারতেছি না। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু জুস কবে আসবে? জুস চলে আসবে সোনামণি আপু জুস চলে আসবে। আমি নিজেও জুস খাচ্ছি, কোরিয়ান জুস, যে কারণে দিনে দিনে আমি অনেক সাদা হয়ে যাচ্ছি। আমার বডির কালার দেখি তো বুঝতে পারতেছেন। যাদের স্কিন পাতলা স্কিন মোটা করতে চান, নষ্ট স্কিন ঠিক করতে চান, তারা অবশ্যই আমাদের জাদু জেলটা লাগাবেন, জাদু জেল। আপু আপনার নামের মতো আমার আপু আপনার নাকের মতো আমার নাক। হ্যাঁ আমার নাক সার্জারি করলে আগেই আমি আমার নাক সার্জারি করতাম, কিন্তু আমার নাকটা আমার ফেসের সাথে ভালো যায়, এজন্য আর কিছু করি না। হ্যাঁ আর সব থেকে বড় কথা যে না মুখ চেঞ্জ করা আমি পছন্দ করি না, গাল কেটে নাক কেটে চেহারা চেঞ্জ করে ফেলবো, এটা কেমন দেখা যায়? আপু কারণ আমার জামাই তো পছন্দ করছে আমাকে এইভাবে দেখে, আমি আমার চেহারা কেন চেঞ্জ করবো? আমি কি সিনেমা করি? আপু আপনার অরিজিনাল পেজ কোনটা? আমি আপনার ভিডিও দেখি, আমি কিছু প্রোডাক্ট নিতে চাই। অরিজিনাল পেজ হচ্ছে 9 লক্ষ ফলোয়ার, সাবু শপ 9 লক্ষ ফলোয়ার, ঠিক আছে? লম্বা হওয়ার প্রোডাক্ট আনবো। সো এটা হচ্ছে আমাদের জাদু জেল। টনো সানস্ক্রিন হাতে লাগানো যাবে, কিন্তু অনেক পরিমাণে কম থাকে, এই জন্য আপনি ডায়মন্ড জেল লাগাবেন। ডায়মন্ড জেল আমি 2-3 দিনের মধ্যে দেখাবো, ঠিক আছে? আপু কেমন আছো? আই এম ফাইন। আপু তোমাকে নিয়ে ইউটিউবে আচ্ছা আপনি ইউটিউবে ব্লগারদেরকে তো এমনি মানুষ দেখতে পারে না, এগুলো হচ্ছে অভিশাপ, ঠিক আছে? আগে এক সময় ব্লগারদেরকে মানুষ এত পছন্দ করতো, ব্লগারদের পিছনে ঘুরতো। ব্লগাররা যখন লাইভে আসতো, ব্লগাররা যখন আগে লাইভে আসতো, সবাই খালি ব্লগারদেরকেই দেখতো। ব্লগাররা বলতো আমি স্লিমিং টি খেয়ে চিকন হয়ে গেছি, ওদের কথা শুনেই সবাই স্লিমিং টি কিনতো। কিন্তু আমাকে নিয়ে এরকম টাকা খেয়ে কিছু ব্লগার যখন এরকম শুরু করছিল, মাঝখানে কিছু ব্লগার আমাকে নিয়ে টাকা খেয়ে অন্য পেজ থেকে টাকা খেয়ে আমার নামে আজে বাজে কথা বলা, ওরা তো টাকার জন্যই সব করে। দেখেন এগুলো করার কিছুদিন পর ব্লগারদেরকে নিয়ে এমন শুরু হয়েছে, এখন ব্লগারদেরকে কেউ পাত্তাই দেয় না। প্রতিটা ব্লগার এখন রাস্তার ফকিন্নি হয়ে গেছে, জানেন? সবাইকে বলবো না, 90%। যাদের ভিউয়ার ছিল 2K এখন হয়ে গেছে 200 ভিউয়ার, যাদের ভিউয়ার ছিল 4K এখন হয়ে গেছে 1K না 100, ঠিক আছে? এরকম। আর সারাদিন চিল্লাবে আমি স্লিমিং টি খেয়ে শুকাইছি, আমি এটা খেয়ে ফর্সা হয়েছি, কেউ পাত্তাই
ভালোই দেয় না ওদেরকে দেখে। আমি নিজে ব্লগার রাখছিলাম 2টা, আমার কোনো অর্ডারই আসে নাই, ঠিক আছে? আমি নিজে 2টা ব্লগার রাখছিলাম, আমার এক ফোঁটাও কোনো অর্ডারই আসে নাই, ঠিক আছে? বরঞ্চ আরো মানুষ গালি দিছে আমাকে যে আপু ওই মেয়েকে কেন নিছেন, ওই ব্লগারকে কেন নিছেন। আমি নাম বলবো না, তো আপনারা জানেন এরকম আমি 2জনকে ব্লগার নিছিলাম, নামি দামি ব্লগার, এগুলা মানে না বলি। তখন কাস্টমাররাই বলছে যে আপু আপনি ওদেরকে কেন নিছেন, ওদেরকে তো ভালো লাগে না, ওরা তো খালি টাকার জন্য মিথ্যা কথা বলে, ঠিক আছে? ওরা বাথরুমে যে যদি ভিডিও করে সেটাও টাকা নিয়ে করবে, ঠিক আছে? পেট খারাপ হয়েছে মনে করেন, আজকে আমার পেট খারাপ হয়েছে, আমি স্যালাইন খাইতেছি, ওই স্যালাইনের জন্য তারা স্যালাইনালার থেকে টাকা নিবে, স্যালাইনের জন্য টাকা নিয়ে তারপরে স্যালাইনালার থেকে টাকা নিয়ে বলবে যে আমি প্রমোশন করতেছি, ঠিক আছে? এরকম এই ধরনের ব্লগারদের কথা আপনি যদি আমাদেরকে বলেন, আমাকে নিয়ে আগে ব্লগাররা অনেক আমাকে ডিস্টার্ব করতো, অন্য পেজ থেকে টাকা নিয়ে আমার নামে হচ্ছে ফেক ইয়া করতো, যার কিনা দোকানে এত কাস্টমার আসে, কাস্টমাররাই হচ্ছে আমার মেন শক্তি, ঠিক আছে? কাস্টমাররা যে পরিমাণে আমাদেরকে রিভিউ দেয়, এটা তো টাকা দিয়ে কিনতে পারবো না। দোকানে ভিড়ের রেকর্ড হয়, এটাকে আমি টাকা দিয়ে কিনতে পারবো? জীবনেও না। তাহলে তো আমি ইলেকশনে দাঁড়াই যেতাম, যদি আসলে মানে মানুষকে টাকা দিয়ে এরকম ভিড় করা যাইতো, তাহলে তো আমি ইলেকশনে দাঁড়াই, আমি ভোট নিয়ে আমি একদম এমপি হয়ে যেতাম, ঠিক আছে? কি যে বলেন আপনারা। আপু এটা ঠিকই বলেছেন, আমি নাম বলবো না, ধন্য একটা ব্র্যান্ড প্রমোট করে উনি ওনার, হ্যাঁ সেটাই বলছি। আপু খুলনাতে পাওয়া যাবে কি আপু? হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে। আপু ম্যাজিক সুসু অফার দাও। আপু ম্যাজিক সুসু সোনামণি নাই আপু, আপু সব পারে, ওরা সব পারে, সেটাই তো বললাম যে স্যালাইনেরও প্রমোশন করবে, পেট খারাপ হয়েছে স্যালাইন খাচ্ছি, স্যালাইন আলা থেকে টাকা নিয়ে প্রমোশন করবে। আপু মিস জেসমিন অফার দাও আপু, মানে সবাই না 90%, এখন আবার সব ব্লগাররা আমার উপরে ইয়া করবে, ঝাপাই পড়বে, 90%, ঠিক আছে? 90%। আপু রেগুলার ইউজ করার জন্য কোনটা ভালো সাবান বা ফেস ওয়াশ, আমি কোনটা নেবো আপনার পেজ থেকে নিতে? আমার মুখটা অনেক নষ্ট স্কিন ঠিক করার জন্য আপনি এই ফেস ওয়াশটা ইউজ করবেন। আমি একটা ফেস ওয়াশ দেখাই দিচ্ছি যেটা আপনার নষ্ট স্কিন ঠিক করবে পুরো জাদুর মতো, সেটা হচ্ছে আমাদের নাপোলি ফেস ওয়াশ। কারণ নাপোলি ফেস ওয়াশ হচ্ছে পুরস্কার পাইছে 5টা। নাপোলি ফেস ওয়াশ দিয়ে লাল তিল চলে যায়, ফ্রিকেল চলে যায় ফেস ওয়াশ দিয়ে, এবং মুখের গর্ত টাইট হয়, ব্রন যায়, স্কিনটাকে পুরা হচ্ছে সুন্দর করে ফেলে। আপনি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে সার্জারির মতো সুন্দর করতে পারবেন, আপনার নষ্ট স্কিন ঠিক করতে পারবেন, ঠিক আছে? এটা এই জন্য পুরস্কার পাইছে, এটাতে আপনার মুখের গর্ত টাইট হয়। রাইট, আপনার কথা আমি একমত। আমি এদেরকে দেখতেই পারি না, আমি তাও দেখতে পারতাম ব্লগারদেরকে, কয়েকটা ব্লগারকে নিয়ে আমি কাজ করছি, কিন্তু পরে আমার জামাই আমার অনেক বকা দিছে, এখনো ব্লগারদেরকে দেখতেই পারে না, ঠিক আছে? কারণ ওদেরকে নিয়ে আমার কোনো লাভই হয় নাই, বরঞ্চ কাস্টমাররা আমাকে আরো গালি দিছে, ওদেরকে কেন নিছেন। আমরা ওদেরকে যখন নিছি আমার অর্ডারই আসতো না কোনো। আপু চিকন হওয়ার জন্য কি খাবো প্লিজ বলেন আপু, আপনার পেজে চিকন হওয়ার প্রোডাক্ট শেষ হয়ে গেছে আপু। আমার শরীরে অ্যালার্জি স্পট রিমুভের জন্য কি ইউজ করবো? আপু শরীরে অ্যালার্জি স্পট রিমুভ করার জন্য হচ্ছে আপনি আমাদের নতুন বডি ক্রিমটা নেবেন, অথবা আপনি বুচি হোয়াইট নেবেন। বুচি হোয়াইটের যে কোনো ফাটা দাগ চলে যাবে, যে কোনো ফাটা দাগ, কালো দাগ, ঠিক আছে? মানে শরীরে মনে করেন আপনার অনেক দাগ আছে, সে দাগগুলো যাই হোক, হোয়াট এভার, ফাটা দাগ, কালো দাগ, খামচির দাগ, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়, ব্লেডের কাটা দাগ পর্যন্ত চলে যায়। আপু আমি তোমার সব ভিডিও দেখি, ওয়েলকাম তারিন আপু জান। আপু এটার প্রাইস কত? 1500 টাকা। এটাতে যে কোনো কুচকুচে আন্ডার আর্মস আপনি সাদা করতে পারবেন, কুচকুচে আন্ডার আর্মস, ঠিক আছে? আপু ফর্সা হওয়ার জন্য কোনটা নিব বেস্ট? আপু স্টকে কম আছে, এই যে নোরা সুলতানা নাইট ক্রিম, মুখের জন্য নোরা সুলতানা। আপু শ্যাম্পুটা কি কি কাজ করে? শ্যাম্পুতে প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, মাথায় চুল গজাবে যেখানে চুল কম, এবং আপনার মুখের ডানাতে লাগাতে পারবেন, ফাঙ্গাল একনিতে লাগাতে পারবেন, মাথার চুলকানোতে লাগাতে পারবেন, সপ্তাহে 2 দিন লাগাতে হবে, রেগুলার না। আর এটা ট্রিটমেন্টের মতো আপনার চুল পড়া বন্ধ করবে, ড্যান্ড্রফ যাবে, হিজাব পরলে যাদের মাথা চুলকায় বা যে কোনো কারণে মাথা চুলকায়, মাথা চুলকানি প্রথম দিন থেকে আপনার রিমুভ করবে মাথা চুলকানি, ঠিক আছে? আপু আমার চিটাগং, রাঙ্গামাটি, চট্টগ্রামে ডেলিভারি হয় না? হ্যাঁ সুন্দরবনে হয়। আপু আবার আসবে কবে চিকন হওয়ার প্রোডাক্ট? আসবে। বডি ক্রিমটা আসলে অনেক ভালো কাজ করে। ও আল্লাহ, খুশি আপু আপনি নিছেন। আপনি তো আমাকে অনেক ঝাড়ি মারছিলেন, আমার মনে আছে, যখন আমি অনলাইনে দেই নাই তখন আপনি কমেন্টে অনেক কথা বলছিলেন, আমার কিন্তু মনে আছে। আপু অনেকদিন ওয়েট করছি, দিবেন না অনেক কিছু বলছিলেন। এখন কেমন কাজ করতেছে বলেন? আপু তোমাকে কোনো ব্লগারদের টাকা নিয়ে সুনাম নাও না, তাই আমরা কাস্টমাররাই ভালো রেজাল্ট পাই। কারণ কি আপু, কাস্টমাররা হচ্ছে মেন আমার অ্যাসেট। যে পরিমাণে কাস্টমার আমার মানে রিভিউ দেয়, পুরো ফাটাই ফেলে ওপেনিং বলেন। আমার দোকান, আমি 7টা দোকানকে দিতে পারতাম যদি আমার কাস্টমার না থাকতো, ঠিক আছে? সো এই জন্য আমি কাস্টমারদের পিছনে খরচ করি, এই ব্লগার টগারের পিছনে আমি খরচ করি। এখন তো আমি কোনো ইয়াও করি না, মানে ওপেনিং এ কাউকে ভাড়া করেও আনি না, ঠিক আছে? আর অনেক সময় হয় না ওপেনিং এ মানুষ নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসে, সো আমি সেটাও এখন করি না। আপু আমার অনেক অ্যালার্জির জন্য মুখে অনেক দাগ, মুখে চুলকায়, এখন মুখের দাগ দূর করার জন্য কি করব? মুখে অ্যালার্জির দাগ 2টা আপনি একদম রিমুভ করে ফেলতে পারবেন জাদু জেল দিয়ে। এক কথায় যাদের স্কিনটা
নষ্ট, ড্যামেজ, চুলকায়, পাতলা হয়ে গেছে, হাবিজাবি ক্রিম মেখে স্কিন পাতলা করে ফেলছেন, তারা অবশ্যই আমাদের জাদু জেল লাগাবেন। জাদু জেল, উত্তরা শোরুম, উত্তরা স্কোয়ারে। আপু যে কোনো ক্রিম ইউজ করলে মুখে গোটা গোটা উঠে, তার জন্য কি করব, এই জাদু জেল নেবেন। তোমাকে অনেক ভালো লাগে, তোমার জন্য দোয়া। থ্যাংক ইউ আফিফা আপু জান। আপু নাপোলিটা আমি অফিসে নিয়েছিলাম, 5 দিন পরে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে আপু, এই ফেস ওয়াশটা চুরি হওয়ার মতোই, ঠিক আছে। আমার চোখ দেখে আমার রাগ উঠতেছে, আমি কেন এরকম পাকনামি করে এত সাজতে গেছি, কালি দিয়ে পড়ে গেছে। আপু নাপোলি ফেস ওয়াশ তো চুরি হবেই, কারণ এটা অনেকে টাকার জন্য কিনতে পারে না, মেবি এই জন্যই চুরি হয়েছে। আপনি অফিসে নিয়েছেন কেন, আপনি ছোট একটা কোটার মধ্যে নিয়ে যাবেন যারা বাইরে বের হন, ঠিক আছে। এটা রিয়েল, এটা টাকার জন্য অনেকে কিনতে পারে না, মানে এই জন্য ইচ্ছা করে মনে চুরি করছে। এটা পুরস্কার পাইছে, মুখের গর্ত টাইট করে ফেলে। কখনো চিন্তা করছেন ফেস ওয়াশ দিয়ে স্কিনের গর্ত টাইট হয়, ব্রণ যায়, দাগ যায়, মেস্তা যায়, লাল তিল যায়, ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখ ধুয়ে, ঠিক আছে। আপু যে চাকু কোলাজেন আসবে আপু, আপু হে কারিশমা আপু, ডিমটা খাওয়ার পরে খাবার রুচি বেড়ে গেছে আল্লাহ, ওইটার জন্য না আপু, এমনি। আপু জেল কি দিয়ে তৈরি আপু? তনিমা আপু জান, জেল হচ্ছে অনেকগুলা প্রোডাক্টের এসেন্স দিয়ে তৈরি, অনেকগুলা ইনগ্রিডিয়েন্টস এর এসেন্স দিয়ে তৈরি। এটাকে সাদা করতে আমি বলে দিই আপনাদেরকে, যেটা কোরিয়ানরা মানে চায়নারা পারে না, এই জন্য চায়নাদের সুদিং জেল মাখলে কিন্তু ক্যান্সার হয়। বা বাংলাদেশে বানানো যদি আপনি সুদিং জেল মাখেন, তাহলে কিন্তু আপনার স্কিনের 12টা বাজায় ফেলবেন। এই যে কালারটা দেখছেন সাদা, একদম সাদা, এই সাদাটা করতে অনেক কিছু দিতে হয় এটার মধ্যে, যেটা একমাত্র কোরিয়ানরাই পারে, ঠিক আছে। এরকম একদম সাদা ট্রান্সপারেন্ট করার জন্য এটা অন্যরা পারে না, অন্যরা দেখা যায় হাবিজাবি ভাবে বানায়, তখন ওইটা মাখলে মুখে ক্যান্সার হয়। আর সুদিং জেল যদি আপনি অরিজিনাল কোরিয়ানটা মাখতে পারেন, এটা মেড ইন কোরিয়া, আপনার স্কিনটা কোরিয়ানদের মতো চকচকে হবে, ফ্রেশ হবে, একদম ফ্রেশ লুকিং একটা স্কিন হবে। মুখে কিন্তু কোনো দানা মানা কিছুই থাকবে না, মুখে ব্রণ থাকবে না। এই জাদু জেলে আপনার পাতলা স্কিন পর্যন্ত ঠিক হবে, নষ্ট স্কিন ঠিক হবে, লাল স্কিন ঠিক হবে, কালো স্কিন ঠিক হবে, যাদের স্কিনটা কালো লাল। আপু তোমার কথা যতই শুনি ততই ভালো লাগে, থ্যাংক ইউ। ফেস ওয়াশের প্রাইস কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। মেস্তার জন্য স্বর্ণকুমারী আসবে, ঠিক আছে। সো জাদু জেল নিবেন যাদের পাতলা স্কিন, নষ্ট স্কিন, কোনো কিছুই লাগাতে পারেন না, কোনো কিছু দিলেই মুখে দানা হয়, র্যাশ হয়, জলে, তাদের জন্য। আচ্ছা, তো এখন আমি নেক্সট চুলের অফার আরেকটা বাকি আছে, কিন্তু এটা আমার কাছে তেমন একটা নাই। অফার দেওয়ার সাথে সাথে দৌড় দিবেন, আমি ভিউয়ার কমের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমার কাছে বেশি নাই। সেটা হচ্ছে আমাদের চুল গজানোর ভাইরাল প্রোডাক্ট, টাক্কু মাথায় চুল গজানোর প্রোডাক্ট, টাক্কু মাথায় মিস জ্যাসমিন, যেটা দিয়ে আমি আমার এই জায়গায় চুল দিয়ে, এই যে দেখেন আজকে পুরাই দেখা যাচ্ছে যে আমার কত চুল গজাইছে, ঠিক আছে। আমি আমার মাঝখানের শীতের রিভিউ যদি দেই, আপনারা পুরো ক্রাশ খাবেন। আপু আপনি নিজে বড় একজন সেলিব্রিটি, আমি আপনার ফ্যান, অনেক অনেক দোয়া। আপু আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না, আপনারা কেন যে আমাকে মাঝে মাঝে অন্যদের সাথে তুলনা করেন। সো আমি নিজেকে কোনো সেলিব্রিটি মনে করি না, আমার নায়িকা মাইকা হওয়ার বয়স পার হয়ে গেছে, ঠিক আছে। সো অন্য কোনো নায়িকা, অন্য কোনো সেলিব্রিটি এদের সাথে আমাকে কখনোই তুলনা করবেন না, আমি হচ্ছে আলাদা একটা পার্সন। হ্যাঁ, আমি দেখেন, আমি যদি নায়িকা হইতাম তাহলে কি আপনাদের সাথে এরকম দেখা করতে পারতাম, আপনাদেরকে জড়ায় ধরতে পারতাম? অবশ্যই আমি নায়িকা হলেও জড়ায় ধরতাম, কারণ আপনাদেরকে আমি অনেক পছন্দ করি। কিন্তু আমি নায়িকা মাইকা পছন্দই করি না, ওরকম ওই মানে মিডিয়া জগতের মানুষ আমি পছন্দ করি না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটার নাম হচ্ছে আপু জান কালা লোশন আর মুখের জেলটের অফার দাও। কালা লোশন আপু সোনামণি, কালো লোশন অলরেডি একটা অফার চলতেছে, এটার সাথে আপনি ঠোঁট গোলাপি, যে আমার মতো ঠোঁট গোলাপি করার জেল পাবেন, আর হচ্ছে ফেস ওয়াশ পাবেন, ঠিক আছে। আপনাকে আলাদা করে ফেস ওয়াশ নিতে হবে না, এটা হচ্ছে শীতের কম্বো, টানাটানি কম্বো 2950 টাকা, 2950 টাকা, আপনার পুরো ফেস ওয়াশের টাকাটা বেঁচে যাচ্ছে। শ্যাম্পুটা কয়টা ইউজ করতে হবে? একটা ইউজ করে আপনি ক্রাশ খাবেন, আপনি আবার কিনবেন, ঠিক আছে, কারণ মাথা তো ধুতেই হয়। আপনি একটা ইউজ করে আপনি এমন ক্রাশ খাবেন, আপনার আবার কিনতে ইচ্ছা করবে। সিন্ড্রেলা শ্যাম্পু। এখন আমি যেটা দেখাবো, এটা দিয়ে আমার মাথায় চুল গজাইছে প্রমাণ, এই যে দেখেন প্রমাণ আজকে একদমই দেখা যাচ্ছে যে কি পরিমাণে আমার। আপু আমাদের চোখে অবশ্যই আপনি বড় একজন সেলিব্রিটি। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ, তোমার কণ্ঠ দাও সুইট। আমি ইদানিং নাক দিয়ে কথা বলতেছি, আমার ঠান্ডা লাগছে অনেক। আপু অনেক জেল ব্যবহার করছি, কিন্তু তোমার জেলের তুলনা হয় না, কারণ কোরিয়ান জেল তো আপু এই জন্য, ঠিক আছে। আপু ইংল্যান্ডে কেমনে পাবো? আপনার ফ্যামিলির মাধ্যমে নিতে হবে। আপু জান পিঙ্কি আমার কাছে আছে গো, মুক্তার জেল লাগাইছি। আচ্ছা আপু জান, আপু শুধু গ্লুটাজেল সাবান দিয়ে ব্রণ চলে যায়, প্লিজ সাবানটা আনেন। রিয়েলি? আচ্ছা ঠিক আছে আপু, আপনার পেজে সব থেকে ভালো হোয়াইটেনিং ক্রিম কোনটা?
এই যে আপু এটা নোরা সুলতান এখন নাই স্টকে। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট কয়টা ব্যবহার করতে হবে? একটা ব্যবহার করেই ব্রণ চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, ব্রণের গর্ত টাইট হয়ে যাবে এবং ফর্সা হতে পারবেন। কিন্তু তারপরও আপনি 2টা সেট লাগাবেন পার্মানেন্টের জন্য, পুরো ফেসটাকে আমার মতো ক্লিয়ার করার জন্য। আপনার মুখে একটাও কোনো ব্রণের নামও নিশান থাকবে না। আপু আমি অনেক কমেন্ট পড়তেছি আজকে, আমি কিন্তু কমেন্টই বেশি পড়তেছি, প্রোডাক্ট কিন্তু কম দেখাচ্ছি। শ্যাম্পুটা কি 12 মাস দেওয়া যাবে? হ্যাঁ 12 মাস দেওয়া যাবে, কারণ সপ্তাহে 2 দিন লাগাতে হয়, মাত্র সপ্তাহে 2 দিন লাগাতে হয়। নাইট ক্রিম কিভাবে অর্ডার করবো ইনবক্স করেন। আপু জান অনেক শেয়ার করছি। আপু ম্যাডাম ডল কখন কিভাবে ইউজ করব বলো? ম্যাডাম ডল হচ্ছে দুপুরে আর সন্ধ্যায় ইউজ করবেন। লাইফের মধ্যে কি বিকাশ করতে হবে? রাত্রে তো বেরিয়ে যেতে পারবো না। না সমস্যা নাই আপু, এই শ্যাম্পুটার অফার কালকে পর্যন্ত থাকবে। আপু স্কিন অনেক ড্রাই আর নাকের পাশে সাদা সাদা হয়ে যায়, কি করব? এই যে লোশন লাগাতে হবে, লোশন ছাড়া এখন অন্য কাউকে চিনবেন না, খালি লোশন লাগাবেন, মুখের মধ্যে লোশন লাগাবেন, আমাদের কালো লোশন লাগাবেন। আপু তোমার টমেটো জেলটা অনেক ভালো, থ্যাংক ইউ। আপু মনি মুখে ছোপ ছোপ দাগ আছে, কি করব? ছোপ ছোপ দাগের জন্যই তো রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম, আমার জামা খুলেই যেতেছে। রাজকুমারী সিরাম, ঠিক আছে, রাজকুমারী সিরাম নিবেন, রাজকুমারী সিরাম। আমার না একটু ঠান্ডা লাগতেছে না, আপনাদের সাথে কথা বলতে আমার একটু ঠান্ডা লাগে না। আপু তুমি আমার কমেন্ট দেখো না? এই যে দেখতেছি। আপু আপু আমার জামাই পছন্দ করে না, কি পছন্দ করে না? আপু আমি নিতে চাই, ইনবক্স করছি। 16 ডিসেম্বর উপলক্ষে, 16 ডিসেম্বর উপলক্ষে চুলের সব প্রোডাক্টে অফার দিচ্ছি, কারণ ফর্সাকারী প্রোডাক্ট সবকিছুতেই আমি অফার দিছি, চুলের প্রোডাক্টে দিই নেই। তুমি আমাদের নায়িকা, তুমি আমার ক্রাশ আপু। আমার বাসায় ছোট একটা সাবুসব হয়ে গেছে, থ্যাংক ইউ আপু জান, এটা আপনাদের ভালোবাসা, কারণ আপনারা আমার হরান। আপু রোমানা আচ্ছা আপু বাজেটের মধ্যে কোনো সাপ্লিমেন্ট আছে ফর্সা হওয়ার? টিন্ডা আছে, কিন্তু টিন্ডা স্টকে নাই। মিরাকেল জেল একবার ইউজ করে আমার মুখের লোম কমে গেছে, ওয়াও। হ্যাঁ মিরাকেল জেলটা আমি একটা অফার দিব ভাবতেছি। মিরাকেল জেলটা অনেক জোস একটা জিনিস, কিন্তু আমি লাইভে খুব কম দেখাই, আমার কাছে স্টকে তেমন নাই, দেখে আমি কালকে দুপুরে এটাতে অফার দিব। মিরাকেল জেল ইউজ করলে বুঝবেন যে কি পরিমাণে স্কিনটাকে স্মুথ করে ফেলে, মুখের লোম কমাই ফেলে। আচ্ছা এটা হচ্ছে আমার সিক্রেট, আমার চুল, আমার শীত লাগে না, লাইভে আসলে শীত লাগে না কেন জানি। আপু তুমি আমার কমেন্টস পড়ো না আপু, রিকোয়েস্ট করে কয়দিন রাখো অফারগুলো? আচ্ছা সোনামণি আপু এটা হচ্ছে আমাদের মিস জাসমিন, মিস জাসমিনে কিন্তু আমি অনেক দিন পর অফার দিতেছি, কারণ মিস জাসমিন আমার অনেক দামি প্রোডাক্ট, রিয়েলি। এটা টাক্কু মাথায় চুল গজায়, টাক্কু মাথায় চুল গজায়। হ্যাঁ আসবে, সব প্রোডাক্টই রিস্টক হবে, কারণ আমার এক একটা প্রোডাক্ট হচ্ছে ধামাকা, ওইগুলো ছাড়া আমি বিজনেস করতে পারবো না। ডিএলক্স 5D আসবে, স্বর্ণকুমারী আসবে, আপনাদের মাথা ঘুরাবে, একটু ওয়েট করেন, সবই আসবে। বেস্ট বডি হোয়াইটেনিং ক্রিম কোনটা? এগেন চেরিটা। আপু নাইট ক্রিম ছাড়া কি স্কিন ব্রাইট করবো কিভাবে? দই জেল লাগাতে হবে, দই জেল লাগালে আপনি ক্রাশ খাবেন। আপনার অফারগুলো কোরিয়ার করা যাবে? বুঝি নেই আপু, ক্যাশ অন ডেলিভারি? আচ্ছা সো এটা হচ্ছে আমাদের মিস জাসমিন। মিস জাসমিন আপনি 3টা কাজের জন্য ব্যবহার করতে পারবেন, চুলের জন্য, চোখের পাপড়ির জন্য এবং আইব্রাউ এর জন্য, ঠিক আছে? ঠিক বলছি না? আইব্রাউ, এটা কি বলে, ভুরু, আইব্রাউ, হ্যাঁ। সো আপনার হচ্ছে যে কোনো টাইপের আপনি মানে চুল গজাতে যেখানে চান, আপনি যদি দুষ্টামি করে হাতে লাগান, হাতেও চুল গজায় যাবে, ঠিক আছে? সো এই জন্য আমি বারবার বলতেছি, এটা আপনি যেখানে লাগাবেন সে জায়গায় আপনার চুল গজাবে, যেখানে লাগাবেন সে জায়গায় চুল গজাবে। আমার যে কি পরিমাণে চুল গজাইছে তা তো আপনারা দেখতেই পারতেছেন। যে জায়গায় লাগাবেন সে জায়গায় চুল গজাবে। যাদের সামনে চুল কম সামনে লাগাবেন, যাদের পিছনে চুল কম পিছনে লাগাবেন, যাদের মাথা টাক্কু হয়ে গেছে টাক্কু মাথায় চুল গজাবে, ছেলে মেয়ে সবার। মিস জাসমিন, মিস জাসমিনে এখানে 2টা জিনিস দেওয়া আছে, কেন বলেন তো? একটা হচ্ছে স্প্রে দেওয়া আছে আর একটা হচ্ছে ড্রপার দেওয়া আছে। ড্রপারটা দেওয়া আছে হচ্ছে তাদের জন্য যাদের কিছু কিছু জায়গায় চুলের প্রবলেম, কিছু কিছু জায়গায়, ঠিক আছে? যেমন আমার এখানে খালি প্রবলেম ছিল, আমার কিন্তু সামনে চুল কম ছিল। আগে আমার লাইভে দেখবেন আমার চুল কিন্তু অনেক কম দেখা যেত লাইভে, ঠিক আছে? যে সামনে আমার চুলই ছিল না। সো আপনি যদি সামনে চুল গজাতে চান তাহলে এভাবে ড্রপার দিয়ে দিয়ে এই জায়গাগুলো লাগাবেন, সামনে লাগাবেন। আর যদি আপনার পুরো মাথায় চুল গজাতে চান তাহলে স্প্রেটা লাগাই ফেলবেন, এই যে স্প্রে আছে স্প্রেটা লাগাই আপনি জাস্ট এভাবে করে স্প্রে করবেন, আপনার পুরো মাথায় হচ্ছে চুল গজায় যাবে। আর এই ড্রপার দিয়ে আপনি খুব সুন্দর মতো আই ল্যাশে লাগাতে পারবেন, আপনার আই ল্যাশ ঘন করার জন্য, এবং আইব্রাউতে লাগাতে পারবেন আইব্রাউ ঘন করার জন্য, ঠিক আছে? এটা যে কি জোস, আমি বারবার বলতেছি, এটা আপনি আজকে লাগাবেন, আজকে থেকেই দেখবেন চুল পড়া বন্ধ হবে, এবং 3 থেকে 7 দিনের মধ্যে আপনার যে জায়গায় চুল কম, আমার মাত্র 15 দিনে আমার এই চুলগুলা গজাইছে, 15 দিনে। আমি কিন্তু এটা আর ইউজ করি নাই, আমার যা যা দেখতেছেন চুল গজাইছে এগুলো 15 দিনের রেজাল্ট, অনলি 15 ডেজের রেজাল্ট। এই যে ছোট ছোট চুলগুলো দেখতেছেন এগুলো 15 ডেজের রেজাল্ট। আমি আর ইউজ করিনি, আমি ভুলে গেছি। আমি মানে চুলের প্রোডাক্টের প্রতি না আমার আগে থেকেই একটু নেশা কম, ঠিক আছে? মানে আছে না, চুল অনেক ঘন করতে হবে, চুল অনেক সিল্কি করতে হবে, মানে আমি এত পরিমাণে ফর্সা ফর্সা করতাম আগে, খালি ফর্সা ফর্সা ফর্সা, খালি মুখ ফর্সা করব, বডি ফর্সা করব, ইয়াং হব, চিকন হব, মানে এগুলার প্রতি আমার নেশাটা বেশি ছিল। কিন্তু চুল যে সুন্দর করতে হবে আমার কোনো ইন্টেনশনই ছিল না, আমি চুলে কিছু দিতামই না। আমার চুল একদম সামনে কমে গেছিল, সামনে কিন্তু আমার কোনো চুলই ছিল না। আগে লাইভে আমার কপাল অনেক বড় দেখা যেত, অনেক বড় দেখা যেত। সো এখন আমি জাস্ট আপনাদের মানে ব্যাড কমেন্ট দেখে দেখে
ভালো হয়েছে। আপনারা ব্যাড কমেন্ট করতেন যে আপু চুল নাই, আপনার তো নিজেরই চুল নাই, নিজেরই চুল নাই, তো এগুলো বলতেন দেখে রাগে আমি 15 ডেজ এটা ইউজ করছিলাম, একটানা 15 দিন আপনি রাতে ইউজ করবেন। এটা মাথায় দেওয়ার পর আপনার গোসল না করলেও হবে, কারণ এটা পানির মতো, এটা কিন্তু পানির মতো। হ্যাঁ আমি দেখাচ্ছি, এটা পানির মতো, আমার ইউজ করাটা দেখাবো, ওয়েট, পানির মতো। সো আপনাকে কোনো টাইপের হচ্ছে ইয়া করতে হবে না। সরি আপু, আমি বলতে চাইছি যে আপনার পেজ, আচ্ছা সোনামণি আপু, নো প্রবলেম, নো প্রবলেম। আসলে অনেক ফেক আইডি আমাকে আজে বাজে কমেন্ট করে, তো আমি শুনছি যে ফেক ফেস, মানে আমার ফেসের কথা ফেক বলছেন, মনে ভাবছি না, আমাকে নিয়ে অনেকে অনেক চিন্তা করে, আমি এত সুন্দর হয়েছি কেমনে, আমার সবকিছু বলে আলগা, হ্যাঁ আমার নাকও বলে আলগা, আমি বিশ্বাস করতে চাই না আমি যত সুন্দর হয়েছি। কারা জানেন? যারা আমার প্রোডাক্ট মাখে নাই, হেটার্সরা, ওই যে সেলারদের বোন মা এগুলো আর কি, ঠিক আছে, আছে না সেলারদের ফ্যামিলি। আপু আমিও কোরিয়া থেকে অনেক দই জেল, থ্যাংক ইউ সো মাচ, কোরিয়া থেকে অর্ডার করছেন দই জেল। আরে আপু সোনামণি আপু, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। আমার কোরিয়ান সাপ্লায়ারকে, মানে আমার কোরিয়ান বিজনেস পার্টনারকে আমি বলে দিতাম, উনি আপনাকে পার্সোনালি বাসায় দিয়ে দিত, ঠিক আছে। আপনার কিন্তু অনেক খরচ হয়েছে, তাই না? আপনি কোরিয়ান যে কোনো প্রোডাক্ট আমাদের লাগলে বলবেন, আপনাকে বাংলাদেশ থেকে নিতে হবে না। কোরিয়াতে আমার এত কেন বিজনেস পার্টনার আছে, দূর, আমি ওদেরকে বলবো আপনাকে পাঠিয়ে দিবে, গিফট সহ পাঠিয়ে দিবে, ঠিক আছে। মোরিঙ্গা জেল কি দিনে 2 বার ব্যবহার করা যাবে? মোরিঙ্গা জেল দিনে 2 বার ব্যবহার করা যাবে, ইয়েস। আচ্ছা, সো এটা কিন্তু একদম পানির মতোই, দেখেন একদম পানির মতো, ঠিক আছে। সো এই জন্য এটা আপনি মাথায় দেওয়ার পর আপনি গোসল না করলেও হবে। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ ঢাকায় ক্যাশ অন ডেলিভারি, কিন্তু ঢাকার বাইরে আপনাকে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে। মিস জাসমিন মাথায় দেওয়ার পর গোসল করার কোনো ঝামেলাই নাই। এই শীতে আপনি খুব সুন্দর মতো চুল পড়া বন্ধ করতে পারবেন। তেল দিলে কিন্তু মাথা আপনার ধুতে হবে, বাট এটা সিরাম, এটা হচ্ছে সিরাম, ঠিক আছে। রেডি 1 2 3, রেগুলার প্রাইস 1500 টাকা। আমি ভিউয়ার কমের অপেক্ষায় আছি, কারণ এটা অনেক দামি প্রোডাক্ট, আমি বেশি মানুষকে দিব না। রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন 1200 টাকায়, ঠিক আছে। অফারে পাচ্ছেন 1200 টাকায়। টাক্কু মাথায় চুল গজাবে চ্যালেঞ্জ। একটাও কোনো ব্যাড রিভিউ কিন্তু আমি লাইভে পাই নাই। দেখেন আমি অলরেডি কিন্তু 1 বছর থেকে মিস জাসমিন ইউজ করতেছি, 1 বছর থেকে সেল করতেছি। আপু আপনার কি ব্রণের দাগ ছিল? আপু অ্যারাবিয়ান ক্রিম দিয়েছি, মাত্র 3 দিনে দাগ প্রায় 100% থেকে 70% চলে গেছে। ওয়াও, সত্যি আল্লাহ, আপনারা আমাকে এক একটা ধামাকার দেন, রিভিউ দেন, কিন্তু আমি এগুলো কাজে লাগাইতে পারি না, কারণ আমার স্টকেই থাকে না। কি যে করবো বলেন। অ্যারাবিয়ান বিউটি কুইন আমি একবারও লাইভে আজকে দেখাই নাই, কারণ আমার কাছে মাত্র 500 পিসেস আছে। রিভিউগুলো মানে আমার কাজেই আসে না। এমন সময় রিভিউ দেন যখন আমার হাতে প্রোডাক্ট থাকে না, ঠিক আছে। আপু ডিনটা খেলে কি চা খেতে পারবো? আপু সত্যি কথা বলি, ফর্সাকারী প্রোডাক্ট যখন ইউজ করবেন, রিয়েলি চার কফিটা খেন না, কারণ আমি নিজে অনেক চায়ের পাগল ছিলাম। আমি এখন চা খাই না, আমি এখন গ্রিন টি খাই। গ্রিন টি খাবেন, তাহলে না ফর্সা একটু লেটে হয়, ঠিক আছে, সত্যি কথা। আমি দিনে 5 কাপ চা খাইতাম, কফি খাইতাম, কফি ছাড়া আমি থাকতেই পারতাম না। কিন্তু আমি খেয়াল করে দেখছি, ক্যাফেন খেলে ফর্সাকারী ক্রিমও কাজ করতে চায় না, ফর্সাকারী জুসও কাজ করতে চায় না, রিয়েলি, ঠিক আছে। এটা আমি আগে জানতাম না, নাহলে আমি আরো সাদা হয়ে যেতাম। দেখেন না ইদানিং আমাকে অনেক সাদা লাগে, কারণ এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আপু ভালো একটা নাইট ক্রিমের বডি ক্রিম দেখাও, ভালো একটা। আপু দেখাইছি আপু, এই যে আমাদের নোরা সুলতানা, এই যে আপু এই পেজটা কি রিয়েল? 9 লক্ষ ফলোয়ার হচ্ছে রিয়েল পেজ। অ্যারাবিয়ান বিউটি কুইনের অলরেডি রিভিউ চলে আসতেছে। অ্যারাবিয়ান বিউটি কুইন আমার কাছে মাত্র মানে খুবই কম আছে, এই জন্য আমি একটু কম দেখাচ্ছি। অ্যারাবিয়ান বিউটি কুইন হচ্ছে টার্কি থেকে আসছে, তুরস্কের একটা প্রোডাক্ট, যেটা রাতে ইউজ করতে হয়, মাত্র 3 দিন, সপ্তাহে 3 দিন, ঠিক আছে, একদিন পর একদিন। এটা আপনার স্কিনটাকে মিল্কি গ্লো স্কিন করবে, একদম দুধের মতো চকচকে একটা ফর্সা স্কিন করবে, এবং দাগ চলে যাবে, মুখের দাগ, ঠিক আছে। আপু আমার মুখের অবস্থা ভালো না আপু, কি চান আপনি বলেন, আপনার প্রবলেম বলেন। আপু তোমার হাতের নাইট ক্রিমটার প্রাইস কত? 1950 টাকা, 1950 টাকা, কিন্তু আজকে অর্ডার করতে হবে, এরপরে কিন্তু 15 দিন আর দেখাইতে পারবো না। পক্সের গর্ত বড়, কি ইউজ করব? পক্সের গর্ত জাদু করে চলে যাবে বুচি হোয়াইটে, এছাড়া কোনো প্রোডাক্টই আপনার যাবে না। নোরা সুলতানা ইউজ করে কালকে রাতে দিছি, আমার মুখের দাগ 20% কমে গেছে। আরে আপু এখন নোরা সুলতানার রিভিউটা জমাই রাখেন আপু, নোরা সুলতানা আমার কাছে নাই, জমাই রাখেন, যখন আমার স্টকে আসবে তখন দিয়েন। আপু বডি অ্যান্ড ফেস ফর্সা করবে, কোনো সাইড এফেক্ট করবে না, আমার অয়েলি ফেস, মুখে অনেক অ্যালার্জি আছে। বডি ফেস আপু আপনি আমাদের বডি ক্রিম 10টা না, আমি বলছি না, আমাদের বডি ক্রিম একটা, অনলি একটা বডি ক্রিম, যেটা আপনাকে আমার থেকেও সাদা করতে পারবে, আমার থেকেও। আমি জাস্ট একটা বডি ক্রিম ইউজ করছি ভয়ে, ঠিক আছে, কারণ আমি জানি আমি যদি এটা বেশি ইউজ করি লাইভে আমার আর মুখ দেখা যাবে না, সবাই খেলে আমার হাতই দেখবে, এত পরিমাণে হাত সাদা হয়ে যাবে। সো এই জন্য আমি বলতেছি এটা এত ফর্সা করে বলার বাইরে। আর এমন না যে এটা একদিনে সাদা করে ফেলবে, একদিন থেকে কাজ করবে। আপনি যদি একটু সাদা হতে চান একটা ইউজ করবেন, যদি আরো সাদা হতে চান 2টা ইউজ করবেন। মোট কথা এটা ইউজ করতে করতে আপনি দেখবেন আপনি পুরো দেয়ালের মতো, মানে ডিমের মতো সাদা হয়ে গেছেন, যেটা একদম কোরিয়ান
কোরিয়ানদের থাকে বা জাপানিদের থাকে, ঠিক আছে? মানে আপনি কত সাদা হইতে চান, বডি আর মুখ তোমার মতো কিভাবে হবে বলছি আপু। এগ এন্ড চেরি বডি ক্রিম। হ্যাঁ, এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ। আজকে হাইস লাইফ শেয়ারারকে আমি 1000 টাকার গিফট ভাউচার দিব, মডারেটর হচ্ছে উইনার করে দিবে, ঠিক আছে? এখন চলে যাই, কারণ আমার কাজল ল্যাপটপ আমি ভূত হয়ে যাইতেছি, সো এখন আমার ভূত ভূত দেখা যাইতেছে। আমি এখন চলে যাই। হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও। সবাই বলবে আবু আপু মনে ভূত হয়ে গেছে। এমনিতে তো সবাই বলে আমি নাকি অদৃশ্য হয়ে যাব, আমি নাকি সাদা হইতে হইতে অদৃশ্য হয়ে যাব। ফেসে কোনো প্রবলেম নেই, জাস্ট হোয়াইটেনিং করবে কোন ক্রিমে, তাহলে তো আপনার জন্য এটা বেস্ট। দই জেল, ঠিক আছে? দই জেলটা বেস্ট, কোরিয়ান দই জেল। আচ্ছা চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।